السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا بذكر الله تطمئن القلوب. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত এই বিশাল সুন্দর সৌরম্য মসজিদের শ্রদ্ধেয় ইমাম, খতিব, সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় বুজুর্গ মুরব্বীগণ, উপস্থিত সর্বস্তরের ভাই এবং মুসলিম বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্পদ, প্রাচুর্য, মর্যাদা যা কিছু মানুষেরা কামনা করে পৃথিবীর জীবনের কোনো কিছুই মানব জাতির হৃদয়ের পিপাসা মেটাতে পারে না। রূহ কাতরাচ্ছে মরণাপন্ন হয়ে, যদিও আমাদের দেহ সুস্থ আছে। আল্লাহর জিকির ছাড়া রূহের আর কোনো গেজা নাই। সুবহানাল্লাহ। এমন রূহ আছে, প্রত্যেক মানুষেরই রূহ আল্লাহ সৃষ্টি করেছেন। কুলির রূহ মিন আমরি রাব্বি। রূহ হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহ আসার জন্য বলছেন, আসছে, চলে যাওয়ার জন্য বলবেন, চলে যাবে। আমরা সব দেহের রিজিক, খাদ্য পানীয় যা কিছু খাচ্ছি, সব এগুলো মাটি থেকে, সব পৃথিবী থেকে। রূহের কোনো গেঁজায় পৃথিবীতে নেই। বেশিরভাগ মানুষের রূহ কোনো গেঁজা, কোনো আহার তার জীবনকে বাঁচিয়ে রাখার কিছুই পাচ্ছে না। একটা সময় আসে সমগ্র পৃথিবীর প্রাচুর্য থাকার পরেও সে আত্মহত্যা করে, কিছুই তার ভালো লাগছে না।
তার রূহ ছটফট করে এক পর্যায়ে অস্থির এই পর্যায়ে হয়ে গিয়েছে, আত্মহত্যা করা ছাড়া আর কোনো কিছুতেই সে শান্তি পাবে না। নিউ ইয়র্ক সিটিতে বছরে প্রায় 40,000-এর উপরে মানুষ আত্মহত্যা করে। কিসের জন্য? কোরআন তার জবাব দিচ্ছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলব আর কিছুতে শান্তি হবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবার কলবকে আল্লাহ তাআলাই পয়দা করেছে, রূহকে আল্লাহ তাআলাই পয়দা করেছে। আল্লাহ তাআলা তোমার জিকির দিয়ে আমার কলবকে প্রশান্ত করো। সবাই বলবেন না আমিন? আমিন বলাটাও একটা ইবাদত, সুবহানাল্লাহ বলা একটা ইবাদত। জিকির, জিকিরুল্লাহর কথা বলছে। কোন ইবাদত কি আল্লাহ বলেন নাই বেশি বেশি করে করো, যা নির্ধারিত তাই করো। 17 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্তের সাথে আদায় করো, এটাই ফরজ। এটাকে জিজ্ঞাসা করা হবে আদায় করেছিলে কিনা। সারা বছরের একটি মাস কি আল্লাহ তাআলা সিয়ামের জন্য নির্দিষ্ট করেছেন উম্মতে মুসলিমার জন্য? শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছিল, সে এক মাস। যাকাতও তাই। ইসলামের পঞ্চবেনার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ইবাদত, কোনোটা দিনে, কোনোটা সপ্তাহে, কোনোটা মাসে, কোনোটা জীবনে একবার। জিকির কয়বার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। মুমিনগণ, তোমরা জিকির করো না বেশি বেশি আল্লাহর জিকির করো? কথা বলেন। জিকিরান, সবাই বলো জিকিরান। এরকম কোন ইবাদতের জন্য এই কাসির শব্দ ব্যবহার করেছে আমার ইলমেই জানা নেই। সাহাবীরা বললেন, হুজুর বেশিরভাগ বেশি বেশি জিকির করার অর্থ কি? জিজ্ঞাসা করাতেই তো আমাদের প্রশ্নের উত্তর বাইর হয়েছে। আকসিরু যিকরুল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। এত বেশি জিকির করো লোকেরা তোমারে পাগল বলে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির ছাড়া আর কিছু বুঝে না। জিকির জবানে করা যায়, আপনারা করেন, আমরা করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সর্বোৎকৃষ্ট জিকিরের শব্দ। বেশি করে আল্লাহ তাআলা বলার তৌফিক দাও। সাত তবক আসমান, তারই উপরে বাইতুল মামুর, বাইতুল্লাহ বরাবর উপরে মালায়েকাদের মসজিদ। এটা সেই মসজিদ, এক তোয়াফের জন্য 70,000 মালায়েকা বরাদ্দ হয়। 7 চক্কর 2 রাকাত নামাজ, এক তোয়াফ। এই মালায়েকারা এই 70,000, আর এদের হায়াতের জীবনের ভিতরে দ্বিতীয়বার বাইতুল মামুরকে তোয়াফ করার সুযোগ পাবে না। এদের সংখ্যা হিসাব করো, আল্লাহু আ'লাম। ওই বাইতুল মামুরের চেহানের ভিতর সামনে মেরাজের রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবীদের দেখা হয়েছে। সর্বশেষ সাতবক আসমানের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম চেহানের ভিতরে বসে আছে। জিবরাইল বললেন, এই হচ্ছে আপনার দাদা সৈয়দনা ইব্রাহিম, আপনি তাকে সালাম করুন, আলিঙ্গন করুন। নবী পাক বললেন, আমি 1.25 লক্ষ পয়গম্বরকে দেখেছি,
আমার পিছনে নামাজ আদায় করেছে আমি মেরাজের রজনীতে। ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার ভিতরে যেন আমার পূর্ণ চেহারা বসে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইব্রাহিম আলাইহিস সালামের ডাইরেক্ট সন্তান। আনা ওয়ালদ ইসমাঈল, আমি ইসমাঈলের আওলাদ। قال رسول الله ইসমাঈল কার আওলাদ? ইসহাক থেকে সব বনী ইসরাঈলের পয়গম্বরেরা, আর ইসমাঈলের এই নসলের ভিতরে একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একজনেই দুনিয়া কাবু করে দিয়েছে সব। আনা দাওয়াতু ইব্রাহিম, হুজুর বলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবা নির্মাণ করার পরে এক জুলুল কদর পয়গম্বরের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ আমার নসল থেকে জগৎ বাঁচা এক পয়গম্বর জন্ম দাও। আমি সে দোয়ার জবাব। সুবহানাল্লাহ, বাড়িতে যে বলবেন আনা দাওয়াতু ইব্রাহিম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একজন পয়গম্বরের জন্য দোয়া করেছেন, বাকিরা এমনি দিছে ওয়াল্লাহ এটা জগৎ বাঁচা এক পয়গম্বর। আলিঙ্গন করার সময় বললেন মারহাবা, তুমি আমার আওলাদদের ভিতরে শ্রেষ্ঠ, তুমি সমগ্র বনি আদমের শ্রেষ্ঠ, তুমি तमाम লাখো পয়গম্বরের শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। হুজুরকে চুমা দিলেন, আদর করলেন, বুকে নিলেন। মুহাম্মদ তোমার উম্মতকে আমার সালাম পৌঁছে দিও। আমরা প্রতি নামাজে ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইমাম শাফি এই দরুদ নামাজে পড়াকে ওয়াজিব বলছে। দরুদ আরো বহুত আছে, এই দরুদের ভিতরে কে আছে? রাসূলের সাথে তিনি যে বলছেন আমার উম্মতের সালাম দিয়ে, হুজুর এই হাদিস বর্ণনা করেছেন, ইমাম মুসলিম গ্রহণ করেছে। কি বললেন? তোমার উম্মতকে সালাম দিল, রাসূলুল্লাহ সালাম দিয়েছেন হাদিসে। এবং তোমার উম্মতকে বলিও, আমি বলছি, তারা যেন আল্লাহর এই জিকির বেশি করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। কয়টা হলো? এই এক একটা জিকির জান্নাতের ভিতরে তাদের জন্য এক একটা বৃক্ষ বপিত হবে। সে আসা পর্যন্ত এই বৃক্ষ এত বেশি প্রশস্ত ছায়া বিস্তার করে হবে যে 100 বছর কোনো ঘোড়সওয়ার এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। কি পরিমাণ ফল থাকবে সেটা তো পরের জিনিস। একজনের এইরকম 10 দুনিয়ার পরিমাণ দুনিয়া দিলে আল্লাহর কি কোনো কমতি হবে? এগুলো তো আজকের বিজ্ঞান প্রমাণ করে দিছে। আকাশের তারাগুলোর ভিতরে কি পরিমাণ জায়গা আছে। 13 লক্ষ পৃথিবীরে জমা করলে এক সূর্যের পেটে জায়গা হবে। সুবহানাল্লাহ। 13 লক্ষ সূর্যকে পেটে নিতে পারে কোটি কোটি নক্ষত্র আকাশে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলো। কোনো অভাব আল্লাহ তাআলার নাই কোনো কিছুতে। 10 দুনিয়া কেন বললো? মানবের হৃদয়ের ভিতরে আরো পাওয়ার, আরো পাওয়ার, আরো পাওয়ার একটা চাহিদা আছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বলা হয়েছে যে আধুনিক বিশ্বে, বিশেষ করে পাশ্চাত্য দুনিয়ায় আমরা যারা আছি, মুসলমানেরা, আপনারা, আমরা, আমাদের জিন্দেগিটা কিরকম হওয়া দরকার এ বিষয়ে কথা বলেন। এমন পাশ্চাত্য আর প্রাচ্য, কিতাবও একটা, নবীও একটা। পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তের জন্য আর কোন নবী আছে? আসবে? সবাই সাক্ষ্য দাও।
নবুয়তের মাটিকে আল্লাহ হারাম করে দিয়েছে। মুহাম্মদের নবুয়তের জমিনে আর কেউ নবী বলে পরিচয় দিতে পারবে না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম নয়, ঈসা আলাইহিস সালাম নয়। তিনি সে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার রিসালাতের উপরে ঘোষণা দেওয়া, ঈমান আনলাম বলা লাখো পয়গম্বরের উপরে ফরজ। আমাদের উপরে নয়, আমাদের উপরে শুধু অসংখ্য পয়গম্বর আসছে। এই কথা আল্লাহ নবুয়তের সম্মেলনে বলে দিয়েছে, পৃথিবীতে আসার আগেই। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। হে নবীগণ, নবীদের রূহকে বলা হচ্ছে। রূহ হলো যে আসল। আমার নাম আব্দুল্লাহ, আমি যখন মারা যাব তো সব তো থাকে এখানে, দেহ আছে, সবকিছু আছে। আব্দুল্লাহ কি আছে? আব্দুল্লাহ মারা গেছে। কই আব্দুল্লাহ ছিল যে, কোথায় ছিল দেখি নেই, গেল যে কোথায়, কিভাবে গেল জানি না। হ্যাঁ, জানো নাই যে ওইটাই আব্দুল্লাহ। আব্দুল্লাহ কি দেহ না রূহ? নবীদের রূহকে আল্লাহ ডাক দিলেন। এই সম্মেলনে আর কোনো ব্যক্তি নেই, সব কি নবী। মিসাকের জন্য, ওত নেয়ার জন্য, শপথ নেয়ার জন্য। সূরা বনী ইসরাঈল আর সূরা আল ইমরান ৮১ নম্বর আয়াত। কোরআন শরীফে এইরকম আয়াত দ্বিতীয়টা নাই, একটাই আছে। আমি দেখি নাই। কোরআন শরীফকে আমি কমপক্ষে শতবার তো পড়েছি, বুঝে 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 বুঝে। আল্লাহ মওত পর্যন্ত ঝোঁক কোরআন শরীফের উপরে বসিয়ে রাখো। আমার কলমকে আল্লাহ তোমার দ্বীনের এই কথা বলার জন্য আল্লাহ আমার কলমের ভিতরে তোমার শক্তি জারি করো। আমি চেষ্টা করছি কোরআন শরীফের তাফসীর লিখে পৃথিবী থেকে যেন বিদায় হতে পারি। প্রায় 14 পারা শেষ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাকিটা শেষ না হওয়া পর্যন্ত আমার মাটির নিচে নিও না। তোমার কোরআনের আদনা খেদমতের ভিতরে আল্লাহ আমার নাম সর্বশেষ লিখে দাও। কোরআন শরীফ কি পড়ার মতো কিতাব না খালি সওয়াব হাসিলের কিতাব? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কি হয়েছে তোমাদের? আলিফ দিয়ে প্রশ্ন করা হচ্ছে। এরকম হওয়া তোমাদের জন্য উচিত নয়, নেগেটিভ প্রশ্ন। এটার জন্য আলিফে প্রশ্ন করার জন্য আলিফ ব্যবহার করে। হাল দিয়েও প্রশ্ন করে, মা দিয়েও প্রশ্ন করে, আলিফ দিয়ে যখন প্রশ্ন করবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো? হওয়া উচিত ছিল না, কিন্তু তোমাদের হইল কেন? তোমরা আমার কোরআনকে বুঝার জন্য কোনো চেষ্টা করছো না কেন? কোনো মন্ত্র নাজেল করছি, পড়ো, পড়লে সোয়াব হয়, পড়লে এটা কি সোয়াবের কিতাব না এটা বুঝার আমল করার কিতাব? এটা মূল হচ্ছে হেদায়েতের কিতাব। হেদায়েতের আর কোনো কিতাব আকাশে নাই, জমিনে নাই, সৃষ্টির কোথাও নাই, একটাই আছে, বলে তৌরাত। এগুলো হেদায়েতের কিতাব, এক সময়ের এক যুগের জন্য, কিছু লোকের জন্য, for some mankind, for some time, not for all times, not for all mankind. এটা এই জাতির জন্য, এটা এই জাতির জন্য, এটা এই জাতির জন্য, এতদিনের জন্য, লিমিটেড। একটা কিতাবের কোনো বাউন্ডারি নেই, আনবাউন্ড। কথা কি বোঝা যায়? কি যে বোঝা যায় আমাকে বুঝতে দিতে হবে। বোঝা যায়, তোমাদের আওয়াজ বলবে বোঝা যায়। একটা কিতাব হচ্ছে আনবাউন্ড, সময়ের বাউন্ডারি নাই, শেষ নাই, কতদিনের জন্য, আবাদান আবাদা। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রলয়ের পরে কোরআন শরীফ নিয়ে বিচার শুরু হবে। সুবহানাল্লাহ। কোরআনের পয়গম্বর শুধু পয়গম্বরই থাকবে, আর কোন পয়গম্বরকে পয়গম্বর বলেই বলা হবে না।
আল্লাহর সামনে কথা পর্যন্ত বলতে পারবে না কোনো পয়গম্বর, জিব্রাইল, মিকাইল, কেউ, নবী, কেউ। অনলি এক্সেপশন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতে আল্লাহ তাআলার হামদের পতাকা মুহাম্মাদের হাতে থাকবে। সুবহানাল্লাহ। ইমামে দারামি, ইমামে মুসলিম সবাই হাদিস নিয়েছে। তাহাতাহু আদম ওয়া মান দুনাহু, আমার পতাকার নিচে, আমার কলেমার ঝান্ডার নিচে আদম থেকে ঈসা পর্যন্ত तमाम পয়গম্বর আশ্রয় নেবে। সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ ইবনে আমিনা। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর দরজাতে বুলন্দি দাও। আমিন বলো না কেন? যে মুহাম্মদের উপরে আল্লাহ দরুদ পড়ে, উমা বলে কি? আমি তো বলি না, কি বলে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আর কোন নবীর জন্য আছে এই ধরনের কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দুরূদ শরীফ বুঝছেন কি জিনিস? আল্লাহ কোনো ইবাদত করে না, কিছু করে না, আল্লাহ করলে কবুল করবে কি? আল্লাহর সাল্লাহ মানে, আল্লাহর দুরূদ মানে রহমত নাযিল করা। কাবার উপরে এক মুহূর্তের উপরে 120টা রহমত নাযিল হচ্ছে। মুহাম্মদের উপরে কি পরিমাণ আল্লাহর দয়া নাযিল হচ্ছে, লাখো লাখো, এর কোনো সীমা সরহদ নাই। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ তওয়াফ করো খালি, তুমি জানো মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কি ধরনের রহমত মদিনা তৈয়বার উপরে নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ। তোমাদের কোনো এলেমই নেই, তোমার দাদারও এলেম নেই। এক একটা কথা এমন যে যেটা আমার বুঝতে আমার হায়াত শেষ হয়ে গিয়েছে, হায়াত শেষ হয়ে গিয়েছে। সে সময়ই যেন বুঝলাম। আল্লাহ তাআলা বুঝের নাম তো হেদায়েত। আল্লাহ সহি বুঝ এলকা করো। আজকের বৈঠকে ভোটের থেকে উঠার আগে হেদায়েত দাও। আল্লাহ হেদায়েত নিয়ে উঠাও এখান থেকে, গুনারে মাফ করে উঠাও এখান থেকে। দিলের কানে কথা শোনো। সব প্রাণীর কান আছে, গরু, ছাগল, হাতি, ঘোড়া। ইনসানের একটা দিলের কান আছে যেটা কোনো সৃষ্টির নাই। গরুর কাছে যদি কোরআন শরীফের আয়াত বয়ান করি, তার কানেও তো কিছু আওয়াজ হইবে, এটাই কিছু কোনো অনুভূতি জাগাবে? ঘষে গিলবা জুমলা হায়ওয়া হামদ মাস্ত, ঘষে গিলবা জুমলা হায়ওয়া হামদ মাস্ত। পশু পাখিরও তো কান আছে, তোরও কান আছে। তোর কাছে কি ইনসানের কান আছে? আল্লাহ আমাদেরকে ইনসানিয়তের কান দিয়ে শোনার তৌফিক দাও। সে কানের ভিতরে নূর আছে, সে চোখের ভিতরে নূর আছে। আরে মিয়া, পশু ছাগলের কি, ট্রাকেরও তো দুইটা বড় বড় চোখ আছে, ঠিক কিনা? সেটা কি কোরআন শরীফ ধরলে কিছু বুঝে? আল্লাহুম্মা জাআল ফি বাসারি নূরা ওয়া ফি সামঈ নূরা। রাসূলুল্লাহ শেষ রাতে মুনাজাত করে, আল্লাহুম্মা জাআল ফি বাসারি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি কলবি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা আল্লাহুম্মা আতিনি নূরা। রাওয়াহু মুসলিম। কি চাইতেছে? কথার জবাব পর্যন্ত নাই। কি বুঝে এখানে বসছে না, কতগুলো কি যে বসছে আমি জানি না।
কবরের কাছে ওয়াজ করলে কোনো লাভ হবে? কারণ মানুষ আছে কিন্তু কি নাই, আওয়াজ নাই। এটাই কবর নেই, কবর শরীফ নাকি? কোরআন শরীফ মুর্দার জন্য ন, আমরা তো মুর্দার জন্য কোরআন শরীফ পড়ি। अल्लाह ही जिंदा, कुरान जिंदा के लिए, मुर्दा के लिए नहीं है। মুর্দা হয়ে গেছো, তোমার আর হেদায়েতের দরকার নাই, তোমার কোরআন শরীফের আর দরকার নাই। তুমি এখন কোরআন শরীফ দিয়ে বা সোয়াব কামাই দিয়েছো, কোরআন শরীফ পড়ে যে ইসালে সোয়াব করা যায়, ইমাম আবু হানিফা কইছে জায়েজ নাই, অন্য ইমামে জায়েজ করতে, আবু হানিফা জায়েজ নাই, কোনো দলিল নাই। আর আব্বা মারা গেছে, কোরআন শরীফ খতম করো, কোন দলিলে পাইছো তুমি? রাসূলুল্লাহ দেখলেন কবরে আযাব হচ্ছে, থামিয়ে গেলেন। রাসূলুল্লাহ দেখে কিনা? কথা তো বলে না। রাসূলুল্লাহ জিবরাইলের দেখে, আমি তুমি দেখি? হুজুর বললেন এখানে একজন চলার পথে, এখানে একজন মানুষের কবর আছে, তার উপর আযাব চলছে। সে আমাকে বলতেছে, কবরের থেকে আওয়াজ দিচ্ছে, মুহাম্মদ যাচ্ছে, দেখতেছে সাল্লাল্লাহু, তোমরা দোয়া করো। কি কথা বললেন? কুল হুয়াল্লাহু শরীফ 3 বার পড়ো, ফাতিহা 1 বার পড়ো। কোন হাদিসে আছে? কি আছে? কথা বলে না কেন? দোয়া করলেন। হুজুর বললেন একটা খেজুর গাছের ঢাল নিয়ে আসো, কবরের উপরে গেড়ে দিলেন। কি সাবেত হলো? কবরবাসীর জন্য কি দরকার? কথা বলো না কেন? হ্যাঁ, ইমাম শাফি বলছেন অন্যান্য ইবাদত যেহেতু ইসাল করা যায়, ইসাল মানে তাদের দেওয়া, বাফেরে দেওয়া। হুজুর আব্বা ইন্তেকাল করেছে, আমি কি করতাম? হুজুর কয় তোমার আব্বা তোমার আম্মা যাদের যা ইন্তেকাল করছে সৎকায়ে জারিয়া করো, নাম বলে বলছেন, পানির কূপ খনন করো, সরাইখানা করে দাও, রাস্তা নির্মাণ করো, যার দ্বারা মানুষের উপকার হয়। যার যত কাজ আছে এটা সৎকায়ে জারিয়া। এটা করার জন্য কি লাগে? পয়সা লাগে। মুর্দার জন্য যত ইবাদত গুরুত্বপূর্ণ, মাল ইবাদত গুরুত্বপূর্ণ। যে ইবাদত করার জন্য কি লাগবে? হুজুর বললেন না এক খতম কোরআন শরীফ পড়ো, কোনো হাদিস নেই। আছে কিনা মিয়া তোমার আমার কাছে কি এলেম আছে? আবু হানিফার কাছে আছে না নাই? শাফির কাছে আছে না নাই এলেম? এই আমি না করতে বলতেছি না, যেহেতু শাফি বলছেন যে অন্য ইবাদত করা যায়, এই হিসাবে কিয়াস করা যায়, সরাসরি দলিল নেই। মাল ইবাদতটা ইবাদত, এটাও তো ইবাদত, এটার উপরে কিয়াস করতেছে, করা যাবে। আবু হানিফা বলছে করা যাবে, এটা কিয়াস করতেছো। আমার কিয়াস বলতেছে যে এটা যদি হইতো তো রাসূল তো আগে সেটাই শিখাইতেন উম্মতের, এটা তো বলেন নাই। এখন বুঝলেন? বুঝলেন? ভুল বুঝবেন না, আমি কিন্তু না করে নেই। আমি বলছি যে কোনো না কোনো ইমাম তো বৈধ করছে, তো এটা গ্রহণ করো। কয়েকজন ইমামের সমস্ত উম্মত গ্রহণ করে নিছে, যে কোনো একজনকে গ্রহণ করো। আর তোমার কাছে যদি পাণ্ডিত্য থাকে তাহলে তুমি নিজের কিয়াসের উপরে চলো, আরেকজনের বলিও না। তোমার কিয়াসের উপরে উম্মতের এজমা হয় নাই, তুমি কি আলে হাদিস নাকি? তুমি তোমার নিয়ে চলো। উম্মতের বলার মতো এই 4 জন, যাদের রায়ের উপরে সমস্ত উম্মতের এজমা হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? একমত হয়েছে। আবু হানিফারে গ্রহণ করো, শাফিরে গ্রহণ করো, না হলে মালিকের, না হলে হাম্বলের, আর কারো নাই। সব রায় এই 4টের ভিতরে আছে। আচ্ছা, আগেরটাই আসো। কি বলতেছিলাম? প্রথম কথা ভুলে গেলে চলতো না, আমি জিজ্ঞাসা করব। ওটা কথা বোঝানোর জন্য আরেকটা কথা আসছে। মূল কথা ছিল আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলব অস্থির, কলবের পিপাসা মিটতেছে না, কলব অনাহারে, কলব ছটফট করতেছে।
খ্রিস্টান হোক, তার অবস্থায় এই জন্য কিছুতে শান্তি পাচ্ছে না। তামাম পৃথিবী দেওয়ার পরেও তার অস্থিরতা যাবে না। পিপাসার্থ মানুষকে তামাম দুনিয়ার নিয়ামত খাওয়ালে পানি না খাওয়ানো পর্যন্ত পিপাসা মিটবে? কলবের রিজিক পৌঁছতেছে না, পৌঁছবে না। কলবের রিজিক কি? আল্লাহর তো আসেন, জিকির বেশি করে করতে বলা হয়েছে। যে কোনো অবস্থায় জিকিরের ভিতরে থাকেন, জিব্বা দিয়ে না, শুধু আকাশ জমিনের দেখি আল্লাহর সৃষ্টি দেখতেছে আর ভাবতেছে, সেও কি করে? ফিকির একটা বড় জিকির। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহর সৃষ্টি আকাশ জমিন, সৃষ্টির পরতে পরতে আল্লাহ তাআলা লুকিয়ে আছে। এগুলা দেখো আর গবেষণা করো, চিন্তা করো। চিন্তাশীলরা গবেষণা করে দেখলো, হায় হায়, কত প্রয়োজনের জন্য আল্লাহ সৃষ্টি বানিয়েছে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ তুমি এটা কি নিষ্প্রয়োজনে সৃষ্টি? এই গবেষণা, জিকির, জিহ্বা দিয়ে জিকির, আমল দিয়ে জিকির। নামাজ যে পড়লেন কিছু না, এটাও জিকির। প্রত্যেকটা কাজের সময় যে দোয়া পড়লেন সেটাও কি? জিকরান কাসীরা। জিহ্বারে আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখো, ভিজা রাখো, সর্বদাই জিকির করো। অন্য কাজ করলেও জিকির করা যায়, চিন্তা করা যায়। আর সে কাজটা যদি ইবাদতের কাজ হয় তো সেটা নিজেই জিকির। এখন বোঝা গেল? খালি থাকবে না জিকিরের থেকে। হায়াত শেষ হয়ে যাচ্ছে, হায়াত শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে নয়, লাইফ ইজ রানিং আউট। আল্লাহ কসম খেয়ে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, হায়াতের কসম, সমগ্র মানব ক্ষতির ভিতরে আছে। হায়াতের বরবাদ করে দিচ্ছে। জান্নাত জাহান্নাম হায়াতের কাজে লাগানোর মধ্যে, ঠিক কিনা? হায়াতের অপচয় বন্ধ করো। যারা আজকে এখানে শুনছো, কিসের অপচয়? হায়াতের অপচয় বন্ধ করো। ডোন্ট ওয়াস্ট টাইম। ওয়াস্টিং টাইম ইজ নাথিং, কিলিং ইউরসেলফ। আত্মহত্যা করা যেরকম, সময় নষ্ট করা এই জাতের। শুধু কি করে? আড্ডা করে, গল্প করে, মিথ্যা, গুজব, আজে বাজে, অন্যের গীবত, এগুলো ছাড়া কি আর কিছু আছে? এই জাহান্নামে কেন আসছস? জান্নাতীরা জিজ্ঞাসা করবে, পরিচিত, কি অপরাধ করছিলি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কি ছিলাম না? কথা বলে না কেন? মুসল্লি ছিল না মানে নামাজ পড়তো? মসজিদ কমিটির, মসজিদ কমিটির সেক্রেটারি ছিলাম, এটা তো তোমার নাজা দিত না। নামাজ পড়ছিলে কিনা? সেক্রেটারি তো আসিল, সেক্রেটারিও আসিল, নামাজও পড়ছে। নুরুন আলা, খালি সেক্রেটারি দিয়ে কিছু হইত না। কথা বুঝছেন? এক, জাহান্নামে যাওয়ার মূল কারণ নামাজ তরক করা। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। কাদেরকে খাবার দিই নেই? আমার খাবার তাকে আমি দিব কেন? আল্লাহর বন্ধুরা আল্লাহ খাওয়াইব। কি জাতের বেয়াদব! এটা আল্লাহ কোরআন শরীফে বলছে। তারা কয় আল্লাহ না খাওয়াইব, আমি কেন খাওয়াইব? তোরা খাওয়াচ্ছে যে তোর আল্লাহ যখন তোর ভিতরে হেদের রিজিক দিচ্ছে, তুই হেদের পৌঁছাই দে। ঠিক কিনা? খবরদার, একেবারে গুরুত্বপূর্ণ তিনটা কথা বলতেছে আল্লাহ তাআলা। জাহান্নামীরা বলছে জান্নাতীদেরকে, আল্লাহ সেটা শুনে দিচ্ছে। খবরদার, অনাহার পৃষ্ঠ মানুষ তোমার দরজায় দাঁড়িয়েছে,
অথবা দাঁড়ায় নাই, চিৎকার করছে, আমরা অনাহারে মরছি। ফিলিস্তিনের গাজার মুসলমানেরা অনাহারে মা বালিগুলে খাওয়াচ্ছে, বালি বালি। মুসলমানদের দায়িত্ব আছে না নাই? হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রাম ফিরে দাও, নারে দিয়ে নাচাও। তোমার পাশের প্রতিবেশী অনাহারে, 70,000 অনাহারে মানুষ শুধু বুলেট খেয়ে মারা গেছে। কি জবাব চলবে আল্লাহরে? তুমি কিসের উমরা করার জন্য সৌদি আরবে যাও? এক উমরার টাকা দিয়ে একটা মানুষের জীবন বাঁচাই দিয়ে লক্ষ লক্ষ উমরার চাইতে বেশি সওয়াব হবে, ঠিক কিনা? তো আকলে তো নাই। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়েজিন। আমরা আড্ডা মারতাম, খায়েজিন কয় আড্ডাবাজ। আড্ডাবাজ বুঝিনি কি? অপ্রয়োজনীয় হায়াতের 3 ভাগের 1 ভাগের তোর বেটি শুধু গল্প করে আড্ডাবাজি করে খতম করছো। আমি করছি। প্রত্যেকটা হায়াতের দানা দানা মিনিট মিনিট হিসাব পেশ করা লাগবে। 5টা প্রশ্নের 2টাই হায়াতের উপর। কি আমাদের প্রশ্ন 5টা, 2টাই কিসের উপর? কদম হেলতে পারবি না বনি আদম 5টা প্রশ্নের জবাব না দেয়া পর্যন্ত। লা তাজুল কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামস আন উমরিহি ফিমা আফনা। হায়াতের কোথায় শেষ করছিলি? 80 বছর হায়াতের, বালেগী হায়াতের 1 মিনিট করে জবাব দে। কোন পয়গম্বর পর্যন্ত এই হিসাব দিতে কঠিন হবে। আল্লাহর কাছে সব রেকর্ড আছে কিনা? রেকর্ডার আছে, রেকর্ডার। এই রেকর্ডার কি অন আছে? আমার এটাতে কিছুক্ষণ পরে অফ হয়ে যাবে। আমার উপরে কাঁধের উপরে যেটা আছে রেকর্ড, এটা কি বন্ধ আছে না চলতে আছে? ঘুমের ভিতরেও চলতে আছে। ঘুমের ভিতরে কথা বলছো, সেগুলো রেকর্ড হচ্ছে। রেকর্ডার বাইরে হচ্ছে সেখান থেকে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা করতেছো সাথে সাথে রেকর্ড হচ্ছে। ও আল্লাহ মাফ করে দেন। কোন রাস্তা দেখতেছি না, রাস্তা দেখতেছি না। তো হায়াতের উপরে একটা গেল, আরেকটা কি কয়? আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। ও বান্দা, যৌবনকাল যে দিয়েছিলাম সবচেয়ে দামি না কম দামি? বেশি দামি। সে জীবন একবার চলে গেলে আর ফিরে না। দাঁড়িয়ে এগুলো আর কোনোদিন কালো হবে না। আমরা মেহেদি দাও, যাই দাও, যৌবনকালের কোথায় ব্যয় করছিলি? সমস্ত ইবাদতের মজাও যৌবনকালে, সমস্ত গুনাহ অনেক কিছু আছে, শুধু এগুলা যৌবনকালের গুনাহ। অ্যাডাল্টারি, অ্যাডাল্ট হলে হয় এগুলা, শিশুদের এই গুনাহ নাই। অ্যাডাল্টারি, ব্যভিচার কিসের গুনাহ? বয়সের গুনাহ। যৌবনকালের জবাব দাও। ও আল্লাহ, যৌবনও হারাই ফেলছি আমরা, জীবনের বিশাল অংশ তো চলে গেছে। আল্লাহ হায়াতের পিছনে শুধু গুনার দরিয়া থই থই করছে। আল্লাহ আজকের বৈঠকে ক্ষমা করে দাও। ক্ষমা, আল্লাহ বলছে আমার বান্দা যদি গুনাহ করতে করতে আকাশের সীমা অতিক্রম করে, ফাস্তাগফারতানি, ও আল্লাহ আমি গুনাহ করেছি, এ কথা শুধু বলে হাত তোলে। আমি গুনাহ মাফ করবো বলে নাই, আমি তারে মাফ করে দিব। ওয়ালা উবালি, আমি গুনাহ মাফ করতে কারোর জিজ্ঞাসা করব না। আমি আমার বান্দার 80 বছরের গুনাহ এক সময়, এক মুহূর্তে ক্ষমা করে দিব। সে আল্লাহরে ফাইবার পরেও জাহান্নামে যাও। আল্লাহরে চিনো নাই তুমি
তুমি কারা সিজদা করো তুমিও বুঝো না। তুমি যেটার সিজদা করো এটা আল্লাহ কিনা সন্দেহ আছে। আল্লাহরে তো আল্লাহর সিফত দিয়ে বুঝতে হবে। তুমি আল্লাহর জাতের বুঝতে হলে বুঝতে পারতে না, সিফতের বুঝতে হবে। তুমি সিফতও বুঝো না, জাতও বুঝো না, বুঝো না যে মিয়া সেটাও তো বুঝো না। তোমার নিয়ে তো বড় যন্ত্রণা। সবকিছুর জন্য কিতাব পড়তে হবে। কোন কিতাব? এটা তো পড়েই না। কি পড়ো? ফজাইলের কিতাব পড়ি। মাথা মুন্ড ফরজ বেড়া। তুই কি পড়স? হয়তো মোসাইলের কিতাব পড়ি। তুমি কি পড়ো? আমি হাকিকত সিরিজ পড়ি। কোরআন শরীফ পড়িব কি? এগুলা কোনটা আল্লাহ নাযিল করছে? হাযা কিতাব, এটাই কিতাব। তৌরাতকে বলে নাই, ইনজিলকে বলে নাই, জবুরকে বলে নাই। কোনটা? হাযা কিতাব মুসাদ্দিকুন। তামাম কিতাব কিতাব কিনা, এই কিতাব বলবে। তামাম পয়গম্বর কিনা, কোরআন শরীফ বলতে হবে। হ্যাঁ, নূহ আলাইহিস সালাম পয়গম্বর, আদম আলাইহিস সালাম পয়গম্বর। এই কিতাব সমস্ত কিতাবকে সত্যায়িত করবে, নবুয়তকে সত্যায়িত করবে। সুবহানাল্লাহ। এই কিতাব না আসলে সব পয়গম্বর মিথ্যাবাদী হয়ে যাবে। লিসানান আরাবিয়্যা, কোন ভাষায়? আর ওই ভাষায় আর কোনো কিতাব নাযিল হয় নাই, এই একটাই। দুটা খবর আছে এই কিতাবের ভিতর মৌলিকভাবে। জান্নাত জাহান্নাম হচ্ছে যে মানব জাতির শেষ পরিণাম। দুইটা, হয় জান্নাত, মূল আর কি, মূল। দুই ফরিক হয়ে যাবে মানুষ, দুই দল। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এই ডান দিকের লোকেরা তোমরা জান্নাতের দিকে রওনা হও, বাম দিকের ওয়ালাদেরকে রওনা হওয়া বলবে না, শিকল বাঁধো, টেনে টেনে নাও। তৃষ্ণার্ত প্রাণীকে যেভাবে রাখাল ফিটাইয়া পানি পান করার জন্য নিয়ে যায়, তাদেরকে জিঞ্জির পরে টানতে শুরু করবে জাহান্নামের দিকে। এদেরকে ইস্তেকবাল করবে, নারায়ে তাকবীর, শুভেচ্ছা স্বাগতম করে করে জান্নাতের দিকে নেওয়া হবে ডান দিকের। আর তোমরা, আমরা তো বাম দল। দুনিয়াতে বাম দল আছিলা, এখনো বাম দল। তুই জাহান্নামী আর কি। বাম দল মানে কি? ওয়াল্লাহ আমরা ডাইন দল। আমিন গো। আমরা আসহাবুল ইয়ামিন, আর এলো আসহাবুস শিমাল। আসহাবুস বাম দল। আমাদের দেশে আসেনি বাম দল, প্রত্যেকের বাড়ির কাছে টাছে আছে না বাম দল। বাম দল বলে, বাম দল অসৎ, চরম অসৎ, চরম বেয়াদব, ইবলিসের খালতো ভাই। এটা আল্লাহ বলছে খালতো ভাই। আল্লাহ যে শয়তান, এগুলো হচ্ছে ইবলিসের ভাই। ইখওয়ান, কার ইখওয়ান? ইখওয়ানুস শায়াতিন, শয়তানের খালতো ভাই। ওর কি আজীব কাণ্ড লইয়াছি মানুষ। আল্লাহ কি করে বরদাস্ত করবে আল্লাহ জানে। আমার পক্ষে তো সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। এগুলো বরদাস্ত করাও সম্ভব না, ঠিক কিনা? যা করো রে তোরা। তো এই দুনিয়াও তাই। ব্যক্তিগত জীবনের একটা কথা শুধু বলছি আমি, মানব কি জাতের অস্থিরতার ভিতরে জিন্দেগি যাচ্ছে, রুহ তড়প করতেছে, সে বুঝতেছে না কেন। রোগ ধরা পড়েন না, সুস্থও নয়, তোর কলিজার ভিতরে, তোর রুহের ভিতরে তড়প চলছে। এখানে আল্লাহর জিকির পৌঁছে নাই, আল্লাহ শব্দ তোর জিহ্বা থেকে বাইর হয় নাই, ঠিক কিনা? তোর শান্তি কিভাবে হবে? তোরে কোন পৃথিবী দিলে শান্তি হবি? আমার কথা কি বোঝা যায়? এবারে আসেন মূল কথার দিকে। এই সভ্যতার বিভীষিকা আলোচনা করার আমার সময় নেই। বিভীষিকা, এটা এই সভ্যতাটা হলো আজকের যে, এটা বস্তুবাদী সভ্যতা। বস্তুর বাইরে কিছু আর স্বীকার করে না। আর পয়গাম্বরদের দাওয়াত শুরু হয়েছে বস্তুর বাইরে।
ইমান কি বস্তু না বস্তু নয়? হাত দিয়ে ধরা যায় ইমানের? ইমান তো গায়েবের নাম, বস্তুর বিপরীত জিনিস। বস্তু হলো যা চোখে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, ওজন করা যায়, কিছু জায়গা দখল করে, ঠিক কিনা? তখন সমস্ত পয়গম্বরের দাওয়াত হলো গায়েবের উপরে, আর তোমরা আছো জাহের নিয়া, যা দেখা যায় না এগুলো আমরা মানি না, ঠিক কিনা বলো? ইউমিনুনা বিল গায়ব, বিশ্বাস করো কি জাহেরে না গায়েবের? তুমি তো গায়েবও বুঝো নাই। তুমি না, আমি বুঝতেছি না, মুসলমানের গোষ্ঠী বুঝতেছে না, অমুসলমান বাদ দাও। যদি জিজ্ঞাসা করি গায়েব কি, তুমি আমার বলো গায়েবের উপর ইমান আনা ফরজ, আল্লাহর উপর ইমান আনা বলো না, গায়েবের উপর ইমান আনা। আল্লাহ হচ্ছে সব গায়েবের মূল গায়েব। বিজ্ঞানীরা কি বলে? মডার্ন সায়েন্স its discoveries in physics, in chemistry, in biology, all other branches of knowledge. কথা কি বোঝা যায়? এই যে কতগুলো বিজ্ঞান, রসায়ন, পদার্থবিদ্যা, সমস্ত জ্ঞানের নাম ধরে বলতেছে। আধুনিক বিজ্ঞান আরো যত আছে, মডার্ন সায়েন্স ইজ ডিসকভারিজ ইন ফিজিক্স, ইন কেমিস্ট্রি, ইন বায়োলজি, অল আদার ব্রাঞ্চেস অফ নলেজ, all are lending support to the divine origin of the universe. সবকিছু আমাদেরকে সমস্ত জগতের এক অদৃশ্য জগতের খবর দিতে আছে। সুবহানাল্লাহ। কেমিস্ট্রি, ফিজিক্স সব গায়েবের খবর দিতে আছে। বিজ্ঞানীরা বলছে সমগ্র সৃষ্টির শেষ পার্টিকেল সেলের ভিতরে একটা আওয়াজ শোনা যাচ্ছে। এই গুঞ্জরণ কি আমরা জানি না। সুবহানাল্লাহ। কোরআন শরীফ এটা বলছে, আমার সৃষ্টির অনুপরমাণু আমার জিকিরের রত আছে, তোমরা তাদের আওয়াজ বুঝবে না। কোথাও আয়াত দেখে আমার পশম খাড়াই গেছে। অল আর ল্যান্ডিং সাপোর্ট, সবকিছু কি দিচ্ছে? সাক্ষ্য দিচ্ছে টু দ্য ডিভাইন অরিজিন অফ দ্য ইউনিভার্স। এই ইউনিভার্সের ভিতরে একটা রূহ, একটা অদেখা জগৎ আছে। দেখা জগৎ অদেখার খবর দিচ্ছে, অদেখার খবর দিচ্ছে। সুবহানাল্লাহ। এগুলো গায়েবের থেকে হচ্ছে, এগুলাকে এক রহস্যময় স্রষ্টা সূর্যের তোলের ডুবার, চন্দ্রের উদয় করে এইভাবে ডুবার, ঠিক দেখা যার অদেখা শক্তির খবর দিচ্ছে। তামাম দেখা জগৎ অদেখার কথা বলছে। সুবহানাল্লাহ। এটাই হলো গায়েব। তুমি আজ গায়েবও বুঝো না, নমাজের ইমামতি করো, হাজার হাজার মানুষের মুরিদ বানর, তুমি তো নিজেই বেখবর জাত, চোখে নাই, অন্ধা, মানুষের কি কিসের বায়াত করো? কিসের বায়াত করো তুমি? রাসূলুল্লাহ সমস্ত বায়াত করছে যুদ্ধের জন্য, হুজুরে কিসের বায়াত করে? কথা বুঝেন নাকি? কি উম্মতকে নিয়ে খেলা চলতেছে। উম্মত এত জাহেল যে আল্লাহ এত বড় কিতাব, এত ভাষায় অনুবাদ হয়েছে, ইংরেজিতে, বাংলাতে, আল্লাহর কিতাব পড়ার তার কোনো সময় নাই। কোরআন শরীফ কি পড়িবে কিনা সেটা কো, আল্লাহ কবুল ফরমা। আল্লাহ কোরআন শরীফ খতম না করে কবরে নিও না। আজকে থেকে শুরু করো। এই প্রথম গিয়ে এক আয়াত হলো পড়িবা। আমি তো বহুত আয়াত পড়ে দিচ্ছি এখন, আজকে না পড়লেও চলবে। কালকে সকাল থেকে ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা, কোরআন শরীফ পড়ার সময় আল্লাহ কয় গুরুত্বপূর্ণ সময়, সবসময় পড়তে পারবে। ভোরবেলার কোরআন তোমাদের জন্য সাক্ষ্য হবে। গ্রাম দেশে আপনারা যখন ছোট ছিলেন, প্রত্যেক ঘরে ঘরে কিসের আওয়াজ? নামাজের পরে দাদায় কোরআন শরীফ পড়ে, ছেলে পড়ে, নাতি পড়ে। এখন তো সূর্য উঠবে আগে দিয়ে দৌড়াতে করে ফের কি স্কুল, কেজি স্কুল, কেজি স্কুল চলেন, কেজি স্কুলে কোনো কোরআন শরীফের কাম নেই। কেজি স্কুল এখন লেখাপড়া বাধ্য, আগে ফোলার তৈরি করো, কেজি স্কুলে যেতে। কেজি স্কুল করছে, কোরআন শরীফ খতম করে দিচ্ছে।
আরে মুসলমান, কি কাল কেজি স্কুল বুঝলি, মুক্ত কর্তব্য এখন চলে যাচ্ছে, কেজি স্কুলে গেলে আর মুক্ত হয়ে যাবে কোন সময়, কি কথা বুঝেন নাকি আপনার? লন্ডনে আসুন তো কিছু ভালো আছেন, কেজি শোনা থাকলেও প্রত্যেক মসজিদের ভিতরে আল্লাহর কোরআনের দরস চলে, প্রত্যেক মসজিদের ভিতরে মাদ্রাসা, প্রত্যেক মদ্রাসার ভিতরে হেফজোখানা। ওরমা এটা তো লন্ডনের এক জাদু। আল্লাহ যারা এই লন্ডনের আবাদ করছো তারও আল্লাহ তুমি তাদের জান্নাত আবাদ করো। সিলেটের বাইরে করছে এটা, পাকিস্তানের বাইরেও কিছু আছে, লন্ডনের এরা আবাদ করছে আল্লাহ দিনের জন্য। সুবহানাল্লাহ। ইউরোপের কোথাও এরকম পাইতেন, জুমার নামাজ পড়তে হলে 500 কিলোমিটার যাও। আলহামদুলিল্লাহ কো, ও আল্লাহ তুমি এই জমিনে আমাদের রিজিক প্রশস্ত করো। আমি তো লন্ডন ছাড়তে চাই না, আর কোথাও আমি যাইতেই চাই না। আর মক্কা মদিনার আগমিয়া তুমি মাঝে মাঝে ওমরা করে লইব। রাসূলুল্লাহ বলছে ঘন ঘন আমার কবরে আসিও না। ওমা, সেই জন্য বারবার যাওয়ার নিষেধ। কোনো জিনিস প্রত্যেকদিন গেলে এটার কোনো কি থাকে না, মেহমানি গতকাল বেড়ছে, আজকে আবার তোমার লাই প্রত্যেকদিন কুড়া জবা করাইব, কুড়া বুঝনি মেহমানি প্রত্যেকদিন এই কুড়া চলতে হবে, আজ কচুর লতি দিয়ে চলবে। কারণ মেহমানের কি হয়েছে দাম, কেন রেগুলার জবা করে। রাসূলুল্লাহ এটা পর্যন্ত হাদিসে বলছে প্রতিদিন আমার কবরে আসার সামনে রওজায় আসিও না। পিপাসা সৃষ্টি হলে আসবা, আহা হুজুর কাছে 3-4 দিন যেতে পারলাম না, তখন আসবা। ক্বালা রাসূলুল্লাহ, উম্মতের বুঝে বেড়ার কিছু বাকি আছে? আহা উম্মত কখন বুঝবো আমরা? কি রসুল যে পাইছি, এটা কি রসুল যে পাইছি, তো ওটার কথা আল্লাহ বলতেছিল। আমি কথা চলে যায়, আরেক দোষ, আল্লাহ কথা কমাই দাও, কথা এখানের থেকে চলে যায় আরেক দিকে। বলতেছিলাম মেসাক, সব পয়গম্বরদেরকে ডেকে আল্লাহ কি কয়, ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, হে নবীগণ আমি তোমাদেরকে নবুয়ত দিয়েছি, কিতাব দিয়েছি, ধন্য করেছি। সুম্মা জাআকুম রাসূল, তোমাদের শেষে একজন আখরি রসুল আসবে, নবী নয়, কি আসবে? তোমরা কি বলে ব্যাখ্যা করতে পারতেছি না, সময় নেই, তাহলে আবার আরেক ঘন্টা কথা বলতে হবে। সবকে নবী বললো, এটা রসুল বললো কি, সব কিছু এটার খবর দিবা। আখেরি রসুল আসতেছে আসতেছে আসতেছে, চিফ গেস্ট আসতেছে, 3 জন পর্যন্ত বক্তৃতা, এগুলো বক্তৃতা দেন, ওই উনি আসেন নাই, এই জন্য ওনার খবর দাও, আর তুমি এর মধ্যখানে কিছু কথা কও, ঠিক আছে? তোমাদের কাম এটা। কথা যা বলার কে বলবে? আখেরি চিফ গেস্টে বলবে। সব নবী খবর দাও, খবর দাও, খবর দাও, তোমরা শুধু এলান করে নেওয়ালা। আমরা কিছু কথা বললাম, আসল কথা শেষ কথা কে বলবে? আখেরি রসুল আসতেছে। সুম্মা জাআকুম রাসূল, 1 বছর একজন রসুল আসবে। তিনি কে? নাম বলো না, মুহাম্মাদুর। মুহাম্মদ নামটা পড়তে ভালো লাগে না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এটাও দরুদ শরীফ। মুহাম্মদের নামের ভিতরে কি মধু আছে। নজরুল কি বলে, নামে এত মধু থাকে কে জানিত আগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। আল্লাহ নজরুল ইসলামের মাফ করে দে, মাফ করে দে। সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি, তিনি আসার সাথে সাথে, এই লাখো পয়গম্বর, তোরা তোদের উম্মতেরা তোমাদের উপরে যে ঈমান আনছিল নবী রাসূল বলে, এই ঈমান আর থাকবে না। তোমরা মুহাম্মদের উপরে কলেমা পড়বে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
হে মুসা আলাইহিস সালামের উম্মতেরা, ঈসা আলাইহিস সালামের উম্মতেরা, तमाम পৃথিবীর মানব গোষ্ঠী, তোমরা সব তো তোমাদেরই উম্মত হবে। ইবনে আব্বাস বলছেন নবীদেরকে যে মিসাক নেওয়া হচ্ছে, এটার এই মিসাকের ভিতরে ওই নবীর तमाम উম্মত শামিল আছে। সুবহানাল্লাহ। Am I clear? তোমাদের এক নম্বর কাজ তার উপরে ঈমান আনা। তোমাদের কলমা আর থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত থাকবে, আছে। আর বাকি যত পয়গম্বরের যত কলমা আছে এগুলা আর থাকবে না, এগুলা চিরতরে রহিত। এখন থেকে কি হবে? মুহাম্মাদুর, এটার কোনো কি নাই, তামাদি নাই, এন নাই, শেষ নাই, কিছু নাই। এটা আরশে আজিমেও আছে লেখা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর, তার উপরে ঈমান আনবা। লামে তাকিদ, নুনে সাকিলা, অবশ্যই অবশ্যই তোমাদের কলমা ছেড়ে দিবে। আখেরি রাসূল মুহাম্মদ এসে যাওয়ার সাথে সাথে তার কলমা ঘোষণা দিবা। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, অবশ্যই মুহাম্মদের রাসূলের কলমার দাওয়াত সমগ্র পৃথিবীর দিকে দিকে তোমরা পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু ঈমান আনলে চলবে না, এই ঈমানের দাওয়াতও তোমরা দিবা কিনা। নবীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করে, আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, বল আমার সাথে এই করার, এই অঙ্গীকার তোমরা করলে কিনা। আমরা রাসূলুল্লাহ আসলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলে আমাদের কোনো নবুয়ত নাই, আমরা তার কলমা পড়বো, তার কলমার ঝান্ডা নিয়ে পৃথিবীর দিকে দিকে ছুটে চলবো। আমার আবার বলো, তোমরা এই দায়িত্ব নিলা কিনা। কি আয়াত এটা, আয়াত শেষ হচ্ছে না, শেষ কে করবে? আমি কিভাবে শেষ করব? আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, নবীরা জবাব দেয়, ক্বালু বালা, হ্যাঁ। লাখো পয়গম্বর আওয়াজ দিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলে আমরা আর নবী থাকবো না, আমরা তার নবুয়তের উপরে ঈমান আনবো, তার কলমার ঝান্ডা হাতে নেব। আল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছি। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর বুঝলা কি জাতের পয়গম্বর? এটা লাখো পয়গম্বরের পয়গম্বর। আল্লাহ এরপরেও থামতেছে না কেন? তারা তো স্বীকার করল, থামতে হলে তো থামবে, কেন থামতেছে না? আল্লাহর জিজ্ঞাসা করার কেউ আছে নাকি? এরপর আল্লাহ বলেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, হে নবীগণ আমার সাথে কি ওয়াদা করলা তোমরা সাক্ষী থাকিও, আমি আল্লাহর সাক্ষী রইলাম। এরপর আবার বলবে যে আমরা মুসা নবীর উম্মত। কোন মুসা নবীর উম্মত? মুসা নবীর কি নবুয়ত আছে? সাক্ষী থাকলাম আমি, তোমরাও সাক্ষী থাকো। আল্লাহ এরপরেও থামতেছে না। ফামান তাওয়াল্লা বা'দা যালিক, যদি এই করার থেকে, অঙ্গীকার থেকে তোমরা একজনও পিছে হটো, ফামান তাওয়াল্লা বা'দা যালিকা, যদি এটার থেকে করো, কি করব আমি? ফাসেক বলে তোমাদেরকে আমি সাব্যস্ত করবো। সুবহানাল্লাহ। নবীদেরকে বলতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো আল্লাহর উপরে ঈমান, ঈমানের মতো আনো গায়েবের প্রতি। রাসূলুল্লাহও গায়েব, আল্লাহও গায়েব, কিতাবও গায়েব, সব গায়েব। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জাহের, চিনো, এটা আব্দুল্লাহর ছেলে, কিন্তু এটা যে রসুল, এটা কি জাহের না গায়েব? কোথায় বুঝছেন? কে কে বুঝছে? সব তো বুঝছে, দেখা যায়। কিছু কিছু হাত তোলে নাই, হাত তোলার দরকার কি? তোর দরকার বুঝলে না, তুমি এটা স্বীকার করলে না। তোমার যদি বলো যে
আল্লাহ কি এক নয়? তুমি হাত তোলা দরকার না মনে করলা? তুমি কি দরকার না মনে করলা যে এটা অপরাধ করছো? খেয়াল হয়েছে? তুমি শাহাদাতে হক গোপন করেছ। আল্লাহ বলছে শাহাদাতে হক জালেম ছাড়া কেউ গোপন করে না। এটা কোরআনের আয়াত। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। সত্যের সাক্ষ্য জালেমেরা শুধু গোপন করে। আল্লাহ যে এক, এর চাইতে বড় সত্য আছে? কিন্তু এটা গায়েব, প্রমাণ করতে পারতেন। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর ছেলে, এটা আব্দুল মুত্তালিবের নাতি, এটা কি গোপন না এটা জাহের? কুরাইশেরা, আরবেরা, মুশরিকেরা এটা মানতো না? কি মানতো না? ওইটাই হলো গায়েব, ওটার উপরেই ঈমান আনতে হবে। মোহাম্মদ সত্যবাদী, মোহাম্মদ খুবই ভালো, এগুলা কোনো ঈমান নয়। এগুলা তুমি আনলে আনো, না আনলে নাই। এগুলো তো কাফেররাও ঈমান আনছে এগুলাতে। তাই তিনি আসলে কি? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। তিনি রসুল ছাড়া আর কিছু না। সত্যবাদী এগুলোর জন্য আসে নাই, তিনি রসুল। যা বলবে তা কবুল করতে হবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর ওহী নাযিল হচ্ছে। আমি ঈমানের উপর আর কথা বলছি না। ঈমানকে দুরুস্ত করো, না হলে কোনো আমল কবুল হবে না। ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাব। ঈমান যারা আনে নাই তাদের আমল হলো মরুভূমির মরীচিকা। কাসারাব বুঝাইতে পারতেন না? কাসারাব বুঝেননি? মরীচিকা কি বলে বুঝাইতে পারতাম না। এরকম জিনিসও আছে, বুঝে কিন্তু কাসারাব হলো যে মনে হচ্ছে পানি, আসলে এটাই মরীচিকা। والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا। বেদুইন যখন মরুভূমিতে বিচরণ করে পানির জন্য, দূরে পানি বাড়ি বলে মনে হয়, সেখানে গিয়ে দেখে যা চেয়েছিল উহা সেখানে নাই। উহা কি? কাফেরদের আমল হচ্ছে মরীচিকা। মানব সেবা করে, ওই করে, সেই করে, অনেক কিছু করে, কিন্তু এগুলো সব রেজাল্ট কি? মরীচিকা। এগুলো কোনো ফল দিবে না। তার ঈমান নেই। কথা বোঝা গেল? প্রথম কথা শেষ করতেছি, এই ঈমান কিভাবে আসবে, কিভাবে বাড়াবে? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। একটা কিতাব ছাড়া ঈমানের সমৃদ্ধ করতে পারিবে না। সেটা কি? প্রতিদিন কোরআন পড়ো, প্রতিদিন ঈমান আনো। ঈমানের চার্জ দাও। 30 বছর আগে ঈমান আনছো, তোমার ঈমানিতে মিয়া জাঙ্গার পড়ে গেছে। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। এই ঈমানদাররা কি আনো? তারা তো ঈমান আনছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে এই ঈমানদারগণ রিচার্জ করো, আবার ঈমান আনো। ঈমান আনছো যে হয় না, আরো আনতে হবে। এই ঈমান লই ভবসাগর পাড়ি দিতে পারবে না। এই ঈমানই কবরের সংকট পার হইতে পারত না, এত দুর্বল ঈমান নিয়ে। যে ঈমান মিয়া ফজরের নামাজে ঘুমের তুন জাগাইতে পারে না, তোর ঈমানের উপরে থুতু মারি আমি। নাফরমানির থেকে, আল্লাহর হারামের থেকে তোরে ফিরাইতে পারলো না, তুই কিসের আল্লাহর জাতের উপর ঈমান আনস? এই ঈমান তোরে তা এটাই করতে পারলো না, এই ঈমান তোর জাহান্নাম থেকে বাঁচাবে কেমনে? কাসারাব, এগুলো হচ্ছে ঈমানের মরীচিকা। এম আই ক্লিয়ার? ঈমানের মরীচিকা। ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাব। কলবের ভিতরে ঈমান ঢুকে নাই, জিহ্বার ভিতরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে। আল্লাহ বলছেন ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম। এদের কলিজার ভিতরে ঈমান ঢুকে নাই, কলিজার ভিতরে ঈমান ঢুকে নাই। সুবহানাল্লাহ। মুনাফিকদের কি কলিজার ভিতরে ঈমান ঢুকছে? আল্লাহ আমাদের কলিজার ভিতরে ঈমানের দাখিল করো। আমিন। এই আজিগে করি যাও, গুম গুম করিও না। জিন্দেগীর 60 বছর 70 বছরের অর্ধেক হায়াত ঘুমাইছো।
ইমানের জন্য আজকে প্রয়োজনে ঘুম ত্যাগ করো। হাজার হাজার বছর অর্ঘুম দেখতে হবে তোমাকে। কিসের ঘুম টুম তোমার? তুমি কবর জগতের খবর জানো? ঘুমের উপরে কি চলবে? আল্লাহ তাআলা আজকে ফয়সালা করে দে, জিন্দেগির পাল্টে দে। আল্লাহ ইমানের আজকে জিন্দা করে দে পরবর্তীকার। কোরআন শরীফ হাতে নাও, কোরআন শরীফ তেলাওয়াত শোনো। কোরআন শরীফ পড়লেও ইমান আসবে, কোরআন শরীফ শুনলেও ইমান তাজা হবে। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। সুবহানাল্লাহ। তারা যখন শুনলো মুহাম্মদের উপরে আল্লাহর কিতাব নাযিল হয়েছে, সেই কিতাব যখন মুসরুল্লাহর কণ্ঠে শুনলো, তারা কাঁদতে শুরু করলো, হায় হায় কোন কুফরির অন্ধকারে ছিলাম, এটা তো চূড়ান্ত শখ, এটা তো আল্লাহর কিতাব। ও আল্লাহ, আমরা এখন এই কিতাবের উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তখন তাদের চোখ থেকে শুধু অশ্রু বিগলিত হয়ে থাকে। এদের চোখের পানি পর্যন্ত আল্লাহ কোরআন শরীফে জিকির করেছে। সুবহানাল্লাহ। শোনার ভিতরে দিলের উপরে বেশি প্রভাব জাগে। এখন তো শোনাও সোজা, আলোচনা শুনতে পারেন, কোরআন শরীফের তেলাওয়াত শুয়ে শুয়েও শুনতে পারেন, বসে বসে শুনতে পারেন, গাড়ি চালানো অবস্থায় শুনতে পারেন, ঠিক কিনা? সে কোরআন শরীফ খতম করো না, পড়ো না, বুঝো না। কি শুরু করবেন? তো আমি আর কোরআন, ইমান দুইটার পরে দুইটা কথা বললাম, এরপরে সামনে চলি। আর কোন কিতাব আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। রাসূলুল্লাহ বলছেন হুয়া হাবলুল্লাহুল মাতিন। আল্লাহ বলছেন যে এই কোরআন শরীফ হলো একটা রশি, তারাফাহু বিয়াদিল্লাহি ওয়া তারাফাহু বিয়াদিকুম। রশির কয় মাথা? এক রশির কয় মাথা? 8 রশির কয় মাথা? 16 মাথা। মানে তোমার জান্নাতে যাবার কোনো রাস্তা নাই। কয় রশি লাগবে? যে রশির এক মাথা কার হাতে? আর মাথা ছাড়িয়ে দিছি জমির দিকে তোর ধরার জন্য। হাদিসের লব্জ দেখো কিরকম, তারাফাহু বিয়াদিল্লাহি ওয়া তারাফাহু বিয়াদিকুম। তোরা হাত দিয়ে ধর, এই কোরআন শরীফের ধর শক্ত করে। এটার আরেক মাথা আমার হাতে আছে। এটা এত রশি, এটা এত শক্ত যে তামাম দুনিয়া ধরলেও ছিঁড়বে না। হাবলিল্লাহিল মাতিন, হাবলিল্লাহিল মাতিন। এটা কি ছিঁড়ে যাওয়ার রশি? দেখে 9 রশি 8 রশি এগুলো দিয়ে কিছু হবে? এগুলো তো বঁশের রশি, গরু মুটের রশি। হাবলুল্লাহ, আল্লাহর রশি এটা। যারা এটাকে ধরবে, আল্লাহ বলছেন তাদেরকে গোমরাহ করার কোন শয়তান দুনিয়ায় নাই। সুবহানাল্লাহ। শুধু কোরআন শরীফের কামড়ে দেখবি। হাদিসে বলছে কিভাবে কামড়াবে? মাড়ির দাঁত দিয়ে কামড়াই ধরবি কোরআনের। সুবহানাল্লাহ। কোন দাঁত? মাড়ির দাঁত। কিসে ধরছ মুসলমানেরা? কোন পিসাব ধরিও না, কোরআন শরীফ ধরো। সরাসরি আল্লাহর কিতাব এটা। প্রতিটি বর্ণ আল্লাহর, প্রতিটি জের জবরের ভিতরে আল্লাহ ছাড়া কারো কোনো হাত নাই। এমন কিতাব কয়টা আছে? এটা বুখারী শরীফ ন, তিরমিজি শরীফ ন, এগুলো কোরআন শরীফের। এগুলো তো কোরআন শরীফ বুঝার কতগুলো নোট। বক্তৃতা দিচ্ছি আমি, কিছু আমার কেউ আলোচনা নোট করতেছে, ওটা বুখারী নোট করছে, ওটা তিরমিজি নোট করছে। এটা কি কোরআন শরীফ? না। কি আজীব বিষয় মুসলমানদের। আজকে থেকেই ছেলে মেয়েদেরকে নিজেরাও কোরআন শরীফকে নিয়মিত ঘরের ভিতরে তালিম শুরু করো। এরপরে বলছি আল্লাহর গুরুত্বপূর্ণ হুকুম ঈমানের পরে কি? নামাজের উপর আর বেশি কথা দরকার নেই। কাদ আফলাহাল মুমিনুন। এই জান্নাত, কথা বলো। জান্নাতের বানাই আল্লাহ কয়, সরে দাও, সরে কথা বলো। কথা বলতেছে যে এগুলো এই 18 পারার শুরু দিয়ে শুরু হলো 10 নম্বর আয়াত পর্যন্ত প্রায়।
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা কামিয়াব হয়ে গেছে। কামিয়াব মানে যারা জান্নাতি হবে, তারা ফেরদাউসের মালিক হবে। এক নম্বরে সালাত, যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে। কিসের সাথে? নামাজ পড়ে আর সারাক্ষণ শুধু দাড়ি চুলকায়, মশা মারে, বলে কি বিনয়? এই নামাজের উপরে আল্লাহ লানত করছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কার উপরে আফসোস, কার উপরে ওয়াইল দুজক, কার উপরে লানত? মুসল্লিদের উপর। কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজে গাফেল, কি পড়ে এতেও জানে না। তো নামাজের ভিতরে দোকানের হিসাব করে, ঠিক কিনা? হায় হায় হায়, এই জাতের নামাজের উপরে লানত করছে আল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে খাশিউনদের নামাজ দাও। এটা হলো রাউনদের নামাজ, গাফেলদের নামাজ, লোক দেখানো নামাজ। এখন টুপি মাথার উপরে শুরু হয়েছে ভোটের সময়, নামাজের অজুও নাই। আল্লাহু আকবার, ঠিক কিনা? এগুলা কিসের? এগুলা কি লোক দেখানো না আল্লাহরে দেখানো? এগুলা চিনেন তো? টুপি এতে আরো 5-4 টুপি দিয়ে দেখলাম। আর তারেকুর রহমান বলে এদের ইমাম হয়েছে, জাতীয় ইমাম। তোর ইমাম যেরকম, তুই যেরকম মুসল্লি, এই জাতের ইমাম, ঠিক কিনা? কি জাতের শব্দ চয়ন করে! এটা কি শব্দ হলো? আচ্ছা, তুমি তারে ভালো জানো, তারে ভোট দেওয়ার জন্য বলবে, তো এই শব্দ বলার খুব প্রয়োজন? সে কোন মুসলিম আমার ইমাম হওয়ার যোগ্য? তার নিজের কাছে নামাজ আছে কিনা? আমি সেদিকে যেতেও চাই না, দরকার নেই। তাহলে সালাত আল্লাহর ওই বিধান, ওই হুকুম, যে হুকুম নিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের বিচার শুরু করবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত। বান্দার সাথে আল্লাহর প্রথম হিসাব কি নিয়ে শুরু হবে? আমান সালেহাত সালেহা সাইরু আমালিহি। নামাজের বিষয় আল্লাহর যে বুঝ দিতে পারবে, আল্লাহ কো তোর উপরে আর প্রশ্ন নাই, খতম, জান্নাতে চলে যা। আল্লাহ আমাদেরকে সেই জাতের নামাজ আদায় করার তৌফিক দাও। একেবারে মৌতের অবস্থায় হুজুরের মুশাসে হুঁশ যায়। মা আয়েশা বলছে, রাসূলুল্লাহ ঠোঁট শুধু দুটা কথা বলতেছে। আমার হুজুরের মাথা ছিল আয়েশার বুকের ভিতরে। ধন্য আবু বকর, ধন্য আবু বকরের মেয়ে আয়েশা, যার বুকের ভিতরে রাসূলুল্লাহ ইন্তেকাল করেছে। তার বুকের ভিতরে রাসূলের মাথা ছিল। বুঝতে পারছো? কি স্বামী স্ত্রী প্রত্যেকদিন খালি মারামারি করে, ডোমেস্টিক ভায়োলেন্স হবে, ডোমেস্টিক ভায়োলেন্স, ঠিক কিনা? নামাজে পরে রোজা করে খালি বউ মারে, আর বউ এখন বই থাকে না, তার দাঁড়িয়ে ধরে তারে ঘুষা মারে। এগুলো চলতেছে করে, ছেলে মেয়েরা দেখে, এগুলো শেষ হয়ে গিয়েছে মানবতা, ঠিক কিনা? তোমরা বলো। ইল্লা মাশাআল্লাহ। তার ব্যবহারও সেরকম। কোনোদিন ঘরের ভিতরে ঢুকতে আসসালামু আলাইকুম বললি না। রাসূলুল্লাহ কোনোদিন হুজুরের স্ত্রীরা হুজুরের সালাম দিতে পারে নাই। তুমি কই আমার বউ আমারও সালাম দেন না, তোর তুই সালাম দিতে পারো না? ও ব্যাক কর। তুই আল্লাহর পয়গম্বর থেকে বড় হইছ। আজকে থেকে ঘরে গিয়ে প্রথম কি দিবে? কেমনে দিবে? আসসালামু আলাইকুম। এই ঘরে বরকত শুরু হবে এই থেকে। এই কথা বলার সাথে আর ইবলিস তোমার সাথে, শয়তানের কেউ ঢুকতে পারতো না করে, যেগুলো তোমার ভিতরে ডোমেস্টিক ভায়োলেন্স লাগার। মরণ পর্যন্ত এই সালাম জারি করো, বাচ্চাদেরকে শিখাও, বাচ্চাদেরকে সালাম দিয়ে শিখাবে। আছে অনেকে করেন, আলহামদুলিল্লাহ, সবাই না, আমরা বেশিরভাগও তো করি না। এগুলো তো লন্ডনে বরং বেশি দেখি আমি। লন্ডন শহরে শত শত মেয়ে আমার সালাম দিচ্ছে। কিরে, এটা তো বাংলাদেশে কোনোদিন দেখি নেই। রাসূলুল্লাহ দেশে তো দিচ্ছে। হুজুর মহিলাদেরকে চলছে, বোরকা পরা মহিলা, রাসূলুল্লাহ সালাম দিচ্ছেন, অথবা হুজুরকে সালাম দিচ্ছে। লন্ডনে কিন্তু আমি পাইছি, আমারে করছে, আমি দেখছি। আমিও তো চিনেন না, উনিও আমার চেনেন না, বোরকা পরিত। আসসালামু আলাইকুম। এত সুন্দর কালাম পৃথিবীর কোনো মানুষের গ্রিটিংসের ভিতরে আছে? কি বলে? গুড মর্নিং। তো আমার কি হয়েছে? গুড মর্নিং। কি ভালো?
তো আমার আর তোমার কি যে? তারপর দুপুর বেলায় গুড নুন, গুড ইভিনিং, গুড নাইট এগিয়ে চলে। তো কোনোদিন বললে না তোমার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক, এটা তো একটা দোয়া। এই জাতের একটা গ্রিটিংস পৃথিবীর কোন জাতির কাছে আছে? মুসলমান ওই মুক্ত পাইলে তো এর কোনো মূল্য নাই। বাপদাদা তো ইসলাম পেয়ে গেছে। আল্লাহ তৌফিক দাও। সালাত শুধু নিজে পড়লে হবে না, 7 বছর বাচ্চারা নামাজের জন্য মসজিদে নিয়ে আসো। মেয়েদেরকেও আনতে পারো 9 বছর 10 বছর পর্যন্ত, তারপর তারা আসার দরকার নেই। আর যদি বড় হয়ে যায় আলাদা যদি জমাত থাকে তো ভালো। রাসূলুল্লাহর মেয়েদের কাতার কোথায় হবে সেটা পর্যন্ত বলছে। তুমি কাজ মহিলারা মসজিদে কি জন্য যায়, কি জন্য যায় তোর জিজ্ঞাসা করবি? রাসূলুল্লাহ বলছে কোনো মেয়েকে আল্লাহর ঘরে আসতে বাধা দিতে পারবি না, তবে তাদের নামাজ ঘরের ভিতরে পড়া উত্তম। তারা যদি আল্লাহর ঘরে আসতে নামাজ পড়তে চায় তো তারা তো চাইবে, তারা কি আরেকটা রসুল পাইবে নাকি? আল্লাহর দিন শিখবে কি করে? তোমার খুতবা শোনার জন্য তারা কোথায় যাবে? সুতরাং তাদের জন্য অ্যাকোমোডেশন থাকা দরকার, আছে কিনা? সব জায়গায় দেখতে হবে। রাসূলুল্লাহর সাথে যুদ্ধের ময়দানে মেয়েরা আছে। শুধু বদরের যুদ্ধে সাদ ইবনে আবি ওয়াক্কাসের সাথে 1000 নাকি 2000, কোন কোন রাওয়াতে দেখা যায় 2000 নারী যুদ্ধে অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বাড়ি যা পড়িও মিয়া, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জানো না। এরপরে আসো, পরিবারকে সময় দাও, নাহলে এই সভ্যতা থাকবে না। নারীরা সন্তান নিচ্ছে না, ঠিক কিনা? বহু দেশের ভিতরে জন্ম, তাদের দেশের জন্ম ফ্রান্সেও 0 মাত্রায় পৌঁছে গেছে। এটা মানব সভ্যতার জন্য এক ভয়াল আতঙ্কের খবর। তো যারা নিচ্ছে সন্তান, এগুলা কোনো কারো সন্তান নয়, কার সন্তান কোনো বাপের খবর নাই। আমেরিকাতে এখন জরিপের ভিতরে বলছে 60% উপরে চলছে যে সমস্ত সন্তানের পিতার পরিচয় নাই। এরা পার্লামেন্ট সদস্য হচ্ছে, এরা সব বাস্টার্ড। এই দেশে আছে না নেই? কোথাও তো বলে না। এর চাইতেও মারাত্মক, নারী যখন নারীর সাথে বিয়ে বসে, একজন নারী একটা এদের স্বামী বানাইছে, এর কি স্বামী বানাইলে কি বাল বাচ্চা হবে নাকি? এখানে কি অবস্থায় পৃথিবীর মানব জাতিরা পৌঁছে গেছে। কোন ইতর প্রাণী পুরুষ বাঘের সাথে, পুরুষ সিগালের সাথে তাদের যৌন মিলন করে, নারীতে পুরুষে ইতর প্রাণীরা পর্যন্ত যৌন মিলন করে না, ঠিক কিনা বলো? তার চাইতেও ইতর। সুম্মা রাদাদনাহু আসফালা। এরা কি নিকৃষ্ট না নিকৃষ্টদের নিচে? এগুলো তো তোমরা দেখতেছো, এগুলো পার্লামেন্ট সদস্য আছে। এই সভ্যতার মরণের ডঙ্কা বাজতেছে। পাশ্চাত্য সভ্যতা বলো, সভ্যতার অবস্থা দেখতেছো? যে সভ্যতা অনাহার ক্লিষ্ট মানুষদেরকে এইভাবে অনাহারে হাজার হাজার মানব শিশু খুন করে দিচ্ছে। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি শুধু টনের পর টন বোমা তাদেরকে আনছে, এগুলো নিক্ষেপ কর, ঠিক কিনা বলো? এই সভ্যতার উপরে থুতু মেরে দাও। এ কোনো মানব বাঁচার সভ্যতা নয়, ঠিক কিনা বলেন? পরিবারকে বাঁচাও, বাঁচাইতে হলে সময় দিতে হবে। 18 ঘন্টা কেবিং করো বই, তোমার পরিবার শেষ হয়ে গেছে। তোমার স্ত্রী পরকিয়া করবে নাকি? তুমি কি স্ত্রীর জন্য সময় দাও? তোমার বাল বাচ্চারা ড্রাগিস্ট হচ্ছে, ঠিক কিনা? বাপ মার সহবত পাচ্ছে না। তোমার স্ত্রী সন্তানদেরকে মায়ের স্তন দেয় না, আল্লাহ হারাম করেছে। ততক্ষণ পর্যন্ত তার স্তনের ভিতরে এইরকম স্ত্রীর তালাক দেওয়া পর্যন্ত জায়েজ নাই। 2 বছর পর্যন্ত সন্তানকে খবরদার, আল্লাহর বরাদ্দ রিজিক এটা। তুমি কোন মা এ হারাম করছো? বাচ্চারে তোমার স্তন দিচ্ছ না, এটা তোমার নয়, এটা আল্লাহ তোমার স্তনের ভিতরে দিয়েছে। সন্তান এটা জন্ম হওয়ার আগে কি স্তন এটা ছিল? দুধ ছিল?
সভ্যতার পছন শুরু হয়েছে, হয়ে গেছে। সভ্যতা জীবিত নাই। মুসলমানেরা যদি জীবিত না হয়, এই সভ্যতা জীবিত করার কেউ নাই। ও আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দিনের, আমাদের পয়গম্বরের জিম্মাদারি আমাদের উপরে, আল্লাহ তা পালন করার তৌফিক দাও। গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। কোন গুনাহ? বিশেষ করে গুনাহে বলো বলো কবিরা, যে গুনার উপরে আল্লাহর গজবের সিদ্ধান্ত আছে, যে গুনার জন্য এক একটা জাতিকে নিচ্ছিন্ন করে দিছে। একটা গুনার জন্য লূত আলাইহিস সালামের জাতিরা ব্যভিচারী, পুরুষে পুরুষে জানা করে। শুধু এই কারণে একটা জাতিরে কিভাবে নিকৃষ্ট করছে, গজব আসছে। জিন্দা মানুষদেরকে জমিন শুদ্ধ উঠে ফেলছে, আল্লাহকে উল্টাই দে আর পাথর নিক্ষেপ করতে থাক। এই জাতের গজব পৃথিবীর কোন জাতির উপরে আসে নাই। সে পাপ চলতেছে কিনা? আজকের যুগের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ হচ্ছে ব্যভিচার। প্রতি ঘরে, প্রতি জায়গায়, প্রতি দৃষ্টির ভিতরে জানা হচ্ছে। আল আইনানে তাজনিয়ানে জানাহুমান নজর। ও মানুষেরা, তোমরা প্রত্যেক দৃষ্টির ভিতরে জানা করতেছো। খারাপ দৃষ্টি, একবার দৃষ্টি করছো, এরপরে আবার দেখে আবার দেখে, এগুলো কি কিসের জানা? সমগ্র সৃষ্টি আজ ব্যভিচারে লিপ্ত। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। নামাজ পড়ো, রোজা করো, কপালের ভিতরে দাগ পড়ছে, দাগ পড়ে রকম কপালের তখন খুন জারি হইলেও কিছু হইতো না, কিন্তু ব্যভিচারী। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ এখন মাফ করে দেন, আল্লাহ আর করবো না পরবর্তীকার। এরপরে যাচ্ছি, গুনাহে কবিরা কয়টি? 700 পর্যন্ত ইমাম যাহাবী সুমার করছে। কোরআন শরীফে যা কিছু হারাম বুঝে যেগুলা, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খবরদার বাচ্চা দানের ভিতরে বাচ্চাদের কতল করিও না। ওমা, সেখানেও কতল আছে না নাই? তুমি বুঝো কি কতল করে। হ্যাঁ, অসুস্থ হলে ভিন্ন, আর একটা শিশু এখনো ছোট, ওই 2 বছরের ভিতর এই সন্তানের হক রয়ে গেছে, এরকম। ওয়ালা তাকরাবু জিনা, জিনা করিও না বলা হয় নাই, জিনার নিকটে যেতে পারবে না, নিকটে যাওয়াও হারাম। কোন অশ্লীল ছবি দেখো, সারাক্ষণ ছবি, শুধুমাত্র কিসের ভিতর? টিকটক আর কি বলো না, ইউটিউব, ফেসবুক, সমগ্র ঘন্টার পর ঘন্টা জানার ভিতরে আছে, চোখ দিয়ে, কান দিয়ে, ঠিক কিনা? সব। কোরআন শরীফ পড়ার কোনো সময় নেই। আফসোস আমাদের জন্য। এখন থেকে গুনাহে কবিরা এখন একটা দুইটা নয়, সবচেয়ে বড় গুনাহে কবিরার নাম কি? ইন্না শিরকা লা যুলমুন আযীম। সব গুনাহ হচ্ছে জুলুম, আর জুলুমে আজিম কোনটা? শুধু শিরিকের তুমি যদি বাঁচি যাও, নাজাত হবে। একটা গুনাহে কবিরার থেকে বাঁচতে যদি চাও, শিরিকের থেকে বাঁচো। কি আজকে কসম করলাম, আল্লাহ শিরিক করব না। শিরিক জাতের সাথে করব না, সিফতের সাথে করব না, এখতিয়ারাতের সাথে করব না, হুকুকের সাথে করব না। এগুলো আমি বুঝি নেব, তোমার বুঝি নিও। শিরিক 4 প্রকার প্রধানত। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমি আজ 2টা সংবাদ দিচ্ছি, আমার মিরাজের রাতে গিফট দিচ্ছি। আল্লাহ দেন। কোরআন শরীফের 2টা আয়াত জিব্রাইল ছাড়া তোমার দিলাম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনুন, সূরা বাকারার শেষ। ওই মুর্দার জন্য যে কোরআন শরীফ পড়তে বলছো, এই 2 আয়াত পড়ার কিছু দলিল দেখছি আমি। মাথার দিকে এটা, পায়ের দিকে গিয়ে পরের আয়াত। কবর জিয়ারতে গেলে, অন্যগুলো তো বলছি। কোরআন শরীফ পড়ার দলিলও একটা দিলাম। কোরআন শরীফ থেকে নয়, অন্য ফকিদের থেকে। এই 2 আয়াত, এই 2 আয়াত না পড়ে রাসূলুল্লাহ বলছে উম্মত ঘুমায়ও না। আল্লাহ তৌফিক দাও। আজকে গিয়ে পড়িবা ঘুমের আগে, হেফজ করি ভালো, আর নলে দেখে দেখি পড়ো। এখন তো সুবিধা, তুমি এটা ডাউনলোড করো, কি সুবিধা চলছে, যদি তুমি ইচ্ছা করো।
এক নম্বর গিফট। মুহাম্মদ, তোমার উম্মতের আমি জাহান্নামে জ্বালাবো না, তোমার এই গিফট দিলাম, কিন্তু একটা শর্ত, তোমার যে উম্মত শিরিক থেকে মুক্ত থাকবে। আমি আল্লাহ তোমারে বলছি, তার গুনাহ যা হোক, যদি শিরিকের তুমি পবিত্র থাকে, আমি তোমার উম্মতের জাহান্নামে দেব না। এটা তোমার উম্মতের জন্য। আলহামদুলিল্লাহ বাড়ি দিয়ে বললেই বলি, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হবে না? যে মোহাম্মদের গিয়ে দিলাম, মোহাম্মদের উম্মতরা আমার এই নিয়ামতের শুকর গুজার করলো। জোরে বলো মাম্মা তালা তুশরিক বিল্লাহি শাইয়্যা দাখালাল জান্নাহ, দাখালাল জান্নাহ। একটা গুনাহ কবিরের উপরে আজ কথা বলতেছি আমি। মাম্মা তা ইন্তেকাল করলো, মাম্মা তালা তুশরিক বিল্লাহি শাইয়্যা দাখালাল জান্নাহ, দাখালাল জান্নাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যে উম্মত শিরিক না করে দুনিয়া থেকে ইন্তেকাল করলো, গুনাহ আর যা আছে করব কই, শিরিক নেই তার আমলের ভিতরে, দাখালাল জান্নাহ, দাখালাল জান্নাহ। দুইবার বলছে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। মাম্মা তা ইউশরিক বিল্লাহি শাইয়্যা দাখালান নার, দাখালান নার। শিরিক নিয়ে দুনিয়া থেকে গিয়েছে, কবার হজ করছে, কবার কি করছে, এগুলো মাথান দৌড় মারবি আল্লাহ। শিরিককারীর কোন ইবাদত আল্লাহ দেখবেও না। দাখালান নার, নার মানে কি ব্যস্ত নাকি? জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আল্লাহ আজকে থেকে শিরিকের জন্য তওবা করলাম। তোরে বলো তওবা কি কি কই করে? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই হচ্ছে ইস্তেগফারের অ্যাটম বোম, ইস্তেগফারের অ্যাটম বোম। সাইয়্যিদুল ইস্তেগফার তো গরম ইস্তেগফার, এটা ওটা কম্প্রিহেন্সিভ, ঠিক আছে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম 100 বার পড়িও দৈনিক। আল্লাহ তৌফিক দাও, আমিন। আল্লাহ ওয়াদা করো, এই 5 নামাজে 200 করি হলে বা 20 বার করি হলে 100 বার হয়। হুজুর কয় আমারও যদি আহত অবস্থায় উহুদের যুদ্ধে রেখে যারা পালিয়ে গেছে, তাদের যে গুনাহে কবিরা হয়ে গেছে, এই জাতের গুনাহগারও যদি এই ইস্তেগফার পড়ে, সাথে সাথে মাফ হয়ে যাবে। ইস্তেগফার বুঝলেনি এখন? এটা কার কার জানা আছে? আলহামদুলিল্লাহ। মা কি মুসিবত, বেগুন তো ইস্তেগফার, গরম ইস্তেগফার মুখস্থ। আল্লাহ তাআলা সিনার ভিতরে এটাকে জারি রাখো, আমিন। আমি কথা শেষ করতে চাই, আমি টায়ার্ড হয়ে গেছি। এরপরে প্রতিটা বিষয়ের পরে কার তরিকা অনুসরণ করতে দিব, নাকি কোনো ফিসাবে? কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোন নবীরে অনুসরণ করলেও কি নামাজ হবে না, রোজা হবে না, কিছু হবে? তরিকা কার? হুকুম কার? আল্লাহর হুকুম কার তরিকায়? একমাত্র আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কি আয়াত আল্লাহ কোরআন শরীফে জিকির করে, আমার শরীর থরথর করে কেঁপে ওঠে। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও উম্মতেরা, ও উম্মতে মুসলিমা, মুহাম্মদ কি জিনিস তোরা কেন চিনলি না? আল্লাহ কয় মুহাম্মদ তোদের কলিজার চাইতে দামি, সুবহানাল্লাহ বিহামদিহি, তোর জানের চাইতে দামি। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এটা কোরআন শরীফের আয়াত কি না? উম্মা জি বললো একজনে, বাকিদের মনে হয় জানা নাই। কোরআন শরীফের আয়াত কি না? 33 নম্বর সূরার 6 নম্বর আয়াত। 33 মানে সূরা আযাব। আন-নবিয়্যু আওলা, আমার একটা কিতাব লিখবো আমি শুধু এটার উপরে। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও উম্মতেরা, উম্মতে মুসলিমা, আমি মুহাম্মদ যে দিলাম, এই মুহাম্মদের দাম জানোস? তোর কলিজা জানো, হাজার হাজার উম্মতের কলিজা জমা করলে মুহাম্মদ এর চাইতে দামি। সুবহানাল্লাহ। মুহাম্মদ মানে মুহাম্মদের তরিকা, পদ্ধতি, হুজুরের ভালোবাসা। মুহাব্বত করা মানে কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতরে যারা ভালোবাসে তারা আমারে ভালোবাসে, আমারে মুহাব্বত করলে আমার সাথে জান্নাতে থাকবি। সুবহানাল্লাহ।
আর এটার উপরে কথা বলতেছি না। সুতরাং এরপরে বলতে চাই, জিন্দিগির লক্ষ্য স্থির করা, ওই দিন হবে জীবনের লক্ষ্য। কি দিন? কিন্তু নবীর চাইতেও বড়। নবীরা কার জন্য এসছে? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। পয়গম্বর আসছে কিসের জন্য? দিনের জন্য। তুমি নামাজ বুঝছো, রুজি বুঝছো, হজ বুঝছো, যাকাত বুঝছো, কি বুঝো নাই? দিন বুঝো নাই। ওই যে এরা এমসি এর মানুষ কতগুলো, এরা দিনের কাজ করে, দিনের পথে দাওয়াত দেয়, দিনের কিভাবে দিন মানুষের কাছে পৌঁছবে এজন্য মিটিং করে। এগুলার চাইতে ইবাদত আর বড় কিছু আর জানা নাই আমার এলেমের ভিতর। এদের সাথে কি থাকবে নাকি? কোনো মাস সাদিকিন, সত্যবাদীদের দলে অবতীর্ণ হও। 24 ঘন্টার ভিতরে বেটা 18 ঘন্টা মিছেও থাকা হয়। আমরা ক্ষমতায় গেলে তোমাদের জন্য দুগ্ধের নহর বইয়ে দিব। ওমা আরো কি কি করবে? কিছু করছে নাকি কোনোদিন? জিন্দিগি তো করার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা যাদের হাতে কোরআন আছে তাদেরকে আমরা পার্লামেন্টে পাঠাবো। আল্লাহ তোর কোরআনের পার্লামেন্টে পাঠাবো। তোমার রাজি আছো কিনা? প্রত্যেকেই বাড়ি ঘরে স্ত্রী পরিজনেরে বলে দাও, নির্বাচনের যুদ্ধ ফরজ। এই যুদ্ধে আল্লাহর কোরআন যার হাতে আছে, ভোট সেই বাক্সে দিতে হবে, না হলে এই ভোটের জন্য আল্লাহর দরবারে জবাব দেয়া লাগবে। দিনকে জিন্দিগির লক্ষ্য বানাও। হায়াত দিনের জন্য, সময় দিনের জন্য, মাল দিনের জন্য। তোমার পরিবার, স্ত্রী পরিজন এগুলাকে দিনের উদ্দেশ্যে পালো, তাহলে এটাও দিনের জন্য হবে। মার জন্য, বাপের জন্য, দেশের জন্য কোনো জন্য নাই, সব জন্য কার জন্য? দিনের জন্য, মানে আল্লাহর জন্য। দিন হচ্ছে আল্লাহর হুকুমের নাম। কালিমাতুল্লাহিল উলিয়া, আল্লাহর কলেমাকে বুলন্দ করো, এটাই দিন। এটার জন্য নবী আসছে, এটার জন্য শত শত পয়গম্বর জবাই হয়ে গেছে। বুঝে আসলো? এই কাজের সাথে হায়াতের লাগাই দাও। সবাই বলো ইনশাআল্লাহ। আল্লাহ তুই সবারই কবুল করো। শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা। ও মুহাম্মদ, এই দ্বীনের বিষয়ে নূহ আলাইহিস সালামের 5 জন নবীর নাম নিছে। এগুলাকে বলা হয় উলুল আজম পয়গম্বর। এগুলা লাখ পয়গম্বরের পয়গম্বর, এরা মাত্র 5 জন। নবীর সংখ্যা লাখে লাখ। তাদেরকে 5 জনের নাম দিচ্ছে। 1 নম্বরে কে? আদম। কে? আল্লাহ কয় আদমের শক্ত উলুল আজম পাই নাই, খাইলে আমি গাছের ফল খাইও না, এমনি আধা ঘন্টা পরে ফল খাই ফেলছে। তাহলে এটা কি শক্ত আছে? নাই। 950 বছর পর্যন্ত পাথর খেয়েছে, নূহ আলাইহিস সালাম নড়ে নাই। সুবহানাল্লাহ, দাওয়াত ছাড়ে নাই, কেউ দিন কবুল করতেছে না, আছে দিনের উপরে। ঠিক কিনা? 1 নম্বর উলুল আজম, 2 নম্বর ইব্রাহিম, জ্বলন্ত আগুনে চাপ দিয়েছে, আপোষ করে নাই, উলুল আজম। ফেরাউনের লাখ লাখ সৈন্যের বিরুদ্ধে মোকাবেলা করছে, 1 লাঠি নেই, আর কিছু নাই। কি আছে? 14,000 নেজায়ে ফেরাউনেরা দর্শে কস্তে আজ মুসা বা একাসা। 90,000 জাদুঘরের মোকাবেলা করতেছে মুসা আলাইহিস সালাম। 1 আসা, আসা মানে লাঠি। মুসার হাতে কি আছে? কয় লাঠি? 1 লাঠি। মুসা ভয় পেয়ে গেছে। ফেরাউন বলছে মুসা তো জাদুঘর, কোন এটা জমিনে ফেললে সাপ হয়ে যায়, জাদুঘর বললে কল কর, কল কর। 90,000 জাদুঘর। এই আজকের আলেকজান্দ্রিয়ার মাঠ, এই মিশর, এই মিশরের নাম কোরআন শরীফ বহুবার আছে। সেখানে এই বহস চলতেছে। ফেরাউনের খবর লর মুসারে পরাস্ত করতে পারছে কিনা। যখন মুসা কাঁপিয়ে উঠছে দেখে, তাদের জাদু দেখছে। জাদু মানে তারা চোখের উপরে জাদু করে, সাপ হয়ে দৌড়াচ্ছে। মুসা আলাইহিস সালাম আর পাশে ভাই দাঁড়াই আছে, 1 লাঠি হাতে মুসা আলাইহিস সালাম দাঁড়াই আছে। আল্লাহ কয় মুসা জমিনে লাঠি নিক্ষেপ কর। মুসার জিজ্ঞাসা করে তুমি কি দেখাইবা কিছু? তোমরা আগে দেখাও, উস্তাদের সাথে দেখায়, তোমরা দেখাও। তারা দেখাচ্ছে। মুসা আলাইহিস সালাম ভয় পাচ্ছে না, আল্লাহ ওহী করলেন জমিনের উপরে নিক্ষেপ করো।
ফালকা ফাইজা হিয়া হাইয়াতুন তাসা। কি মরা সাপ না জিন্দা সাপ? সোনা তোলো যে এগুলোর কি বলো, কি সাপ? হ্যাঁ, গোখরা। গোখরা হা করলো তাদের 90,000 জাদুঘরের দিকে। মৌলানা থানভী তাফসীরে লেখে, এক ঠোঁট জমিনে হার, আর এক ঠোঁট আকাশে। আল্লাহু আকবার। এত আস্তে বাইরের, এত আস্তে, এক ঠোঁট জমিনে এক ঠোঁট। তো এটা কি জাতের অজাগর? এটা শুধু একটা অজাগররা কিভাবে আহার করে? নিঃশ্বাস দিয়ে। এরা দৌড়ায় না। এক নিঃশ্বাসের ভিতরে 200 কিলোমিটার তুফান আছে। বুঝি নাকি কথা? কি? জি জি, বুঝছো? শুধু নিঃশ্বাস টানে দে, মোড়া টোড়া যা আছে সামনে সব ঢুকে যায় পেটের ভিতর। এক নিঃশ্বাস দিল, 90,000 জাদুঘরের যত জাদু দেখেছে এক নিমেষে লাঠির ফ্যাটের ভিতর ঢুকে গেল। দ্বিতীয় নিঃশ্বাস যখন দিচ্ছে, এখন জাদুঘরও চলে যায়। বাউল কিয়া সাহারাতু সাজিদিন, 90,000 জাদুঘর সিজদায় পড়ে গেল। এটা কোনো জাদু হতে পারে না। সুবহানাল্লাহ কও। বাউল কিয়া সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বে মূসা ওয়া হারুন। সুবহানাল্লাহ। 90,000 জাদুকর এক মুহূর্তে আল্লাহ ঈমানের ঘোষণা দিল। এটা কোনো জাদু নয়, এটা কোনো জাদু নয়। আমরা মুসার খোদার উপরে ঈমান আনলাম। এতদিন আগে বলছে তো ফেরাউন খোদা, রব্বে রব্বে, তা কি বলে? আনা রব্বুকুমুল। 90,000 জাদুকর একসাথে সিজদায় পড়ে গেল, ঈমানের ঘোষণা দিল। ফেরাউনে কয় কি? কয় কি? কয় সব তো যাদেরকে আনছেন তারাই তো ঈমান আনি ফেললো। তারাই তো ঈমান আনি ফেললো। কয় তাই নাকি? বন্দি করো। ডান হাত বাম পা কেটে দাও। ফেরাউন বলল শুলিতে চড়াই দাও। 90,000কে একসাথে। রব্বানা, তারা কি বলে যখন তাদের ফাঁসিতে নিচ্ছে? রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। বলো, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। আয় আল্লাহ তাআলা, আমাদেরকে শুলিতে নেওয়ার জন্য হাত পা কাটা হচ্ছে। আল্লাহ আমাদেরকে সবর দাও, সবর দাও। ও আল্লাহ তাআলা, ঈমানের পরে আমাদের জীবনের খতম করে দাও। সে অবস্থাতে কিসের উপরে? ফাঁসির সময় হোক, যে সময় হোক, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। ও আল্লাহ, যত বিপদে আমাদের জিন্দেগির উপরে আসুক, এক একটা হাত কেটে ফেলো, পা কেটে ফেলো, ফাঁসিতে ঝুলিয়ে দাও। আমরা ঈমান থেকে এক চুল নড়ব না ইনশাআল্লাহ। এইভাবে দাঁড়াতে কি পারবে? ইনশাআল্লাহ। দজ্জাল আসলেও দাঁড়াইবা। বলছে দজ্জালকে ভয় করিও না, আমি থাকবো না সেদিন। তোমরা ঈমানের উপরে দাঁড়া থাকবা। তার ডান দিকে জান্নাত দেখবে, বাম দিকে তার জান্নাত হলো জাহান্নাম, তার জাহান্নাম হলো জান্নাত। যাদেরকে জান্নাত জান্নাতে বলে সে দিয়ে পাঠাবে, তারা জাহান্নামে যাচ্ছে। তোমরা জানবে না এটা, আমি আল্লাহ বলে দিচ্ছি, রাসূলুল্লাহ বলে দিলেন। আজকের পৃথিবীতেও মুসলমানদের উপরে এই যেরকম জান্নাত জাহান্নাম চলতেছে, এক গোষ্ঠীর হাজার হাজার টন বোমা দেয়া হচ্ছে, আর এদের কোনো মানবাধিকার নাই। ফিলিস্তিনের জনপদের কোনো মানবাধিকার স্বীকার করস না। এই জাতির জাতিসংঘ কি কাজে আসবে? মানুষের কয়েকটা পরাশক্তির হাতে আজ গোটা জাতিসংঘ বন্দী হয়ে আছে। ঠিক কিনা বলো? শেষ করতে চাই, আল্লাহ তাআলা যা বলছে আর বেশি বলার দরকার নাই, এগুলোর উপর আমল করার তৌফিক দাও। বেশি করে স্মরণ করিবা মরণের, আর প্রতিবেশী আত্মীয় মানবতার হক আদায় করো। সমগ্র পৃথিবীর দিকে থেকে আজ লক্ষ লক্ষ মানুষ জাতির হত্যার, অত্যাচারের, জুলুমের ক্রন্দন আল্লাহর আরশে উঠতেছে। ঠিক কিনা? বাংলাদেশে উঠেছিল, আল্লাহ সহ্য করতে পারে নাই। কি চলতেছিল? আয়নাঘরের নির্যাতনে 4 বছর পর্যন্ত একটা মানুষের চোখ খুলে নাই, হাতের কবজি খুলে নাই।
সে বলছে কানের ভিতরে চোখ বেঁধেছে, সেখান থেকে পোক পড়ে গেছে। সুবহানাল্লাহ। কি জাতের মানুষ এগুলো? সেনাবাহিনীর প্রধান হওয়ার যোগ্য লোক, শ্রেষ্ঠ ব্যারিস্টার, বড় আলেম, এই জাতের মানুষদের উপরে এই জাতের ব্যভিচার চলছে, এই জাতের অত্যাচার চলছে, ঠিক কিনা বলো? আল্লাহ আরশ বরদাস্ত করতে পারে নাই। তোমরা মনে করছো ছেলে কথাগুলো আন্দোলন করছে। আল্লাহর মালায়েকা নাম ছিল ঢাকার জমিনে, ঠিক কিনা বলো? এইরকম পৃথিবীর দিকে দিকে আজ কারবালা। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان। আল্লাহু আকবার। তোদের কি হয়েছে? মানবজাতিদের চিৎকার আমার আরশ কাঁপতেছে। ফিলিস্তিনের জনগণের অনাহারগ্রস্ত শিশুদের চিৎকার আল্লাহর আরশ কাঁপতেছে তরতর করে। তোমরা কি করে তামাশা দেখো? কি জাতের মুসলমান বলে পরিচয় দাও নিজেরে? ওমা আলাকুম, কি হয়েছে তোদের? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোরা কি যুদ্ধ করবি না আল্লাহর পথে, মানবতার মুক্তির জন্য? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উলদান, নারী, শিশু, বৃদ্ধরা চিৎকার করছে রব্বানা। আল্লাহ তাদের ডায়ালগ কোট করতেছে, তাদের কান্না। রব্বানা আখরিজ ইলাইনা, ও আল্লাহ তাআলা আমাদেরকে জালেমদের জনপদ থেকে বের করে দাও। আমাদের জন্য কোনো সাহায্যকারী আকাশ থেকে পাঠাও না পরওয়ারদিগার। আল্লাহ আমাদেরকে তাদের সাহায্যকারী হিসাবে আল্লাহ ওই জমিনে পৌঁছার তৌফিক দাও। একটা মানুষের একটা বোতলের পানি দিতে পারলে না তুমি? একটা মানুষের একদিনের জন্য আহার পৌঁছাতে পারলে না তুমি? এতটুকু মাল খরচ করতে পারলে না? কি জাতের মানব শিশুরা আজ কাতরাচ্ছে? জমিনে একটা স্থাপনা নাই, মাথা গুজবে, ঠিক কিনা বলো? মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ও আল্লাহ, আমাদেরকে সাহায্য করবে যে কেউ নাই দুনিয়ায়। আল্লাহ আমাদেরকে ডেকে বলে, তোমরা যদি সাহায্য না করো, আল্লাহ বলছে তোদেরকে আমি গজব দিয়ে শেষ করবো, তাদেরকে সাহায্য করার জন্য আমি নামবো। সুবহানাল্লাহ। আমার কাবাগরকে আক্রমণ করছিল, যে সাহায্যকারী কি ছিল? কে নামছে? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। কি নামলো? আকাশ থেকে কি উঠলো? কতগুলো ছোট ছোট পাখি। ৬০,০০০ খ্রিস্টান বাহিনী আক্রমণ করছে কাবারে, আব্রাহার বাহিনী। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। পাথর নিক্ষেপ কর। দুই পায়ের উপরে দুই ছোট কঙ্কর, আর মুখের ভিতরে একটা ৩ দানা উঠতেছে জঙ্গি বিমান আরব দরিয়া থেকে, হাজারে হাজার। তাফসীরকারীরা বলছে একটাও রেহাই পায় নাই। ইয়ামন থেকে এসেছিল ৬০,০০০-এর একজন রেহাই পায় নাই। যেখান দিয়ে পড়ছে সেখানে গোস্ত শুদ্ধ টেনে বের করে ফেলছে। সে আল্লাহ আছে না নাই? বুড়া হয়ে গেছে। আল্লাহর কি বয়স আছে নাকি? হাইয়ুল হাইয়ুল, এটা পড়িও। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। এটা দোয়া, এই শব্দ দিয়ে দোয়া করলে দোয়া ফিরবে না বলছি, ফিরবে না বলছি, ফিরবে না বলছি। বলো ইয়া হাইয়ু, আকাশের দিকে চাইবে দরকার হলে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। নাস্তাগীস বলতে পারো। আস্তাগীস মানে আমার, নাস্তাগীস আমাদের। আস্তাগীসটাই নিজের নিজেরাই বলো। এই শব্দ যে দোয়ার ভিতরে, যে আয়াতের ভিতরে আছে, সেটা ইসমে আজম। কি শব্দ? হাইয়ুল হাইয়ুল কাইয়ুম। এটাকে জিহ্বার উপরে জারি রাখো। আল্লাহ তাআলা, আমি আলোচনা শেষ করতে চাই। সব নিথর নিস্তব্ধ হয়ে আলোচনা শুনেছে। আল্লাহ, আমরা গুনাহ নিয়ে এসেছিলাম, আল্লাহ আমাদের থেকে গুনাহ কেড়ে নাও। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে মালামাল করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث আল্লাহ হাইয়ুল কাইয়ুমের দোহাই দিয়ে তোমার কাছে হাত পেতেছি। রাসূলুল্লাহ বলছেন হাইয়ুল কাইয়ুমের আওয়াজ দেওয়ার পরে আল্লাহর কাছে কোনো দোয়া ফিরে যাবে না। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। হায়াতের উপরে জুলুম করেছি আল্লাহ, তামাম অঙ্গের উপরে জুলুম করেছি, সমস্ত গুনাহের জন্য আল্লাহ আমরা তোমার কাছে হাত পেতেছি, আমরা আর গুনাহ করব না। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রব্বি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয় আল্লাহ, যারা আজ উপস্থিত হয়েছে তাদের বাড়ি ঘরে আমাদের বোনেরা উপস্থিত হয়েছেন, আয় আল্লাহ তাআলা যারা উপস্থিত হয়েছে তাদেরকে আয় আল্লাহ মরণ পর্যন্ত ঈমানের উপরে কায়েম রাখো। আল্লাহ ঈমানের দৌলত নিয়ে কবরে শুয়ে যাওয়ার তৌফিক দাও। ও আল্লাহ, আব্বারে আর আম্মারে তো বলতে পারি না, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ তাআলা, মা বাপের ঋণ তো শোধ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তারহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বন্ধুরা, তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে শক্ত আওয়াজে কথা বলিও না, শক্ত আওয়াজে কথা বলিও না, নরম আওয়াজে কথা বলো। তারা যখন বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তাদের প্রতি তোমাদের দায়িত্ব বেড়ে যাবে। তাদের জন্য দোয়া করো, আমি আল্লাহ শিখাচ্ছি, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শিশু অবস্থায় মা যেমন করে ও আল্লাহ তাআলা আদর করে লালন করেছিল, আল্লাহ অসহায় কবরে আম্মারে আব্বারে আল্লাহ তুমি কবরের আযাব ক্ষমা করো। যে ভাই ইন্তেকাল করেছে তার আব্বা ইন্তেকাল করেছে, আমাদের আব্বাও ইন্তেকাল করেছে, আল্লাহ তাদের কবরকে রিয়াজুল জান্নাহ বানাও। সমগ্র জীবনের গুনাহ আমরা তাদের পক্ষ থেকে মাফ চাই। আল্লাহ রাসূলুল্লাহর উম্মতের মাফ করে দাও। আল্লাহুম্মা গফির উম্মতা মুহাম্মদ, আল্লাহুম্মা রহম উম্মতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المحيا والممات وأعوذ بك من فتنة المسيح الدجال। আয় আল্লাহ তাআলা, জাহান্নামের আযাব, কবরের আযাব, আয় আল্লাহ দুনিয়ার ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দাও। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে কোরআন শরীফের দায়ী বানাও, কোরআন শরীফের দায়ী বানাও, কোরআন শরীফের দায়ী বানাও। আল্লাহ আমাদেরকে আব্বা বলার জন্য আওলাদ পালতেছি না, আমাদেরকে আব্বা বলার জন্য আওলাদের প্রয়োজন নাই। ও আল্লাহ, আমাদের আওলাদেরা মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনের জান্নাতে নেবে, এই আরজু করে তাদের মা তাদেরকে দুগ্ধ দিয়েছে, এই আরজু করে তাদের আব্বা তাদেরকে লালন করেছে। আল্লাহ আমাদের আওলাদদেরকে আল্লাহ তুমি গোমরাহির সয়লাব থেকে রেহাই দাও। আল্লাহ তাদের হাতে কোরআন শরীফের নেয়ামত উঠাই দাও। যারা আজকের আয়োজন করলেন, সহযোগিতা করলেন, আল্লাহ তুমি তাদেরকে তাদের জন্য জান্নাত ছেড়ে দাও। যে মসজিদ কমিটি কথা বলার সুযোগ দিয়েছে, মসজিদ ছেড়ে দিয়েছে, আল্লাহ তুমি জান্নাত ছেড়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।